বালাগাত কাকে বলে? ইলমুল মায়ানি, ইলমুল বায়ান ও ইলমুল বাদি কি? নাহু সরফ জানেন কিনা? উসুলে হাদিস জানেন কিনা? ফিকাহ শাস্ত্র না জানলে আপনি এসব বুঝবেন না। এভাবে নানা রকম অবাস্তব কুযুক্তি দিয়ে মডারেট ও রসালো মুমিনরা আপনাকে ঘায়েল করার আপ্রাণ চেষ্টা করবে। বাস্তবতা হলো, এ সমস্ত কিছু জেনে বুঝেই যে অনুবাদক অনুবাদ করেছেন, সে অনুবাদকের ধারে কাছেও এসব মডারেট মুমিনরা যেতে পারবেন না। ইসলামকে বিজ্ঞানময়, নৈতিক, নির্ভুল, মানবিক আর মহাসত্য প্রমাণ করার জন্য যত রকম কৌশল, অপকৌশল, যুক্তি, কুযুক্তি সবকিছু প্রয়োগ করেই একজন অনুবাদক এই অনুবাদগুলি করে থাকেন। একটি শব্দ কাফেরদের জন্য ব্যবহৃত হলে তার অর্থ অমানবিক ও কুৎসিত বর্বর শব্দ দ্বারা অনুবাদ করেন। আবার ওই একই শব্দটি আল্লাহ, রাসূল কিংবা মুমিনদের জন্য ব্যবহৃত হয়ে থাকলে অনুবাদক ১৮০ ডিগ্রি ঘুরে একটি মানবিক ও সুন্দর মহৎ শব্দ দ্বারা অনুবাদ করে থাকেন। মোদ্দা কথা হলো, অন্ধ মুমিনরা সবসময় একটা পক্ষ অবলম্বন করে একচোখা তাফসীর ও অনুবাদ করে থাকেন। এরপরেও ইসলাম এতটাই বর্বর যে এসব তাফসীর বা অনুবাদ মডারেট ও রসালো মুমিনদের সবসময় খুশি করতে পারে না। আর তখনই তারা বলতে শুরু করে, আপনাকে মূল আরবিতে যেতে হবে। ইসলামী জিহাদিগণ বিভিন্ন অপকৌশলের মাধ্যমে জোর করে অমুসলিমদের ঘাড়ে যুদ্ধ চাপিয়ে দিয়ে তাদের পুরুষদের হত্যা করে বা দাস বানিয়ে নিজেদের কাজে ব্যবহার করতেন, অথবা বাজারে বিক্রয় করে সেই টাকায় পরবর্তী কোনো হামলায় ব্যবহার্য যুদ্ধাস্ত্র ক্রয় করতেন। জিহাদি ও ধনাঢ্য মুমিনরা দাস বাজার থেকে যেসব ভাগ্যহত নারী শিশুদের ক্রয় করতেন, জিহাদ বা অবরোধের মাধ্যমে বিভিন্ন গোত্রের মানুষদের হত্যা ও পরাজিত করার পরে তাদের নারী শিশুদের অপহরণ করে নিয়ে আসতেন। সেই নারী শিশুদের বিষয়টি বলতে গিয়ে কোরআনে ব্যবহৃত শব্দ হলো মা মালাকাত আইমানুকুম, মা মালাকাত আইমানুহুম, মা মালাকাত আইমানুহুন্না, মা মালাকাত ইয়ামিনুকা, আমাতু ইবাদিকুম ওয়া ইমাইকুম, আবদে, আবদাম মামলুক, রিকাব, ফাতাই, ফাতাইয়াতিকুম, গনিমত, ফায় ইত্যাদি। এসব শব্দকে অনুবাদকগণ বাংলায় অনুবাদ করেছেন, যারা তোমার শপথ বা অঙ্গীকারের আওতাধীন, শরীয়ত সম্মত দাসী, ডান হাতের অধীনস্থ, অধীনস্থ দাসী, গনিমত, ফায়, সেবিকা, বাদী, ক্রীতদাসী, যুদ্ধবন্দিনী ইত্যাদি। এখন যদি কোনো মডারেট মুমিন এসব শব্দের পরিবর্তে নবাবজাদি বা শাহজাদি লিখতে চান, তাও কোনো সমস্যা নেই। আসল সত্যটা হলো, যেসব হতভাগ্য অপহৃত নারী শিশুরা মুমিনদের যৌন লালসার শিকার হয়েছেন, যেসব নারী শিশু মুমিনদের অর্থ উপার্জনের পণ্য হয়েছেন, তাদেরকে উপস্থাপনের জন্যই মুমিনরা বিভিন্ন সময় বিভিন্ন শব্দ প্রয়োগ করে নিজেদের বর্বর অপরাধকে মহৎ করে ফুটিয়ে তোলার অপচেষ্টা করে থাকেন। আর এই সমস্ত শব্দগুলির একটাই আধুনিক অর্থ করলে ভুল হয় না, সবচেয়ে সঠিক অনুবাদ মডারেট মুমিনের গোদের উপর বিষ ফোঁড়া। কারণ এই শব্দটা করলে তাহলে মুমিনরা অন্তত বুঝতে পারবে যে তারা যা চেষ্টা করে, যে অপকৌশল গুলি করে, সেইগুলি আর করতে হয় না। তো এখান থেকে আমর ভাই, সরকার মনে হয় সরকারকে যুক্ত করলেই দেখি আমরা। আমর ভাই, আপনি কি হ্যাঁ হ্যাঁ, শুনতে আমি পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপনার কথা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন। আচ্ছা আচ্ছা। আপনি যদি একদম সাউন্ড না দেন, তো তখন আবার মনের মধ্যে কনফিউজ তৈরি হয় যে না, আমার তো। আপনি বলেন, যদি কোনো প্রবলেম হয় তখন আমি সাউন্ড দিব আর কি। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে যে শব্দ নিয়ে তারা খেলে, সেই শব্দগুলি নিয়ে আমি একটু বলতে চাই। তো আমার মনে হয় আমি যে স্ক্রিনে একটা বই দেখাচ্ছি, তা
তাফসিরে মাঝারি, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাফসিরে মাঝারি, হ্যাঁ, কাজী সানাউল্লাহ পানিপথী। হ্যাঁ। তো আমরা যে এই শব্দগুলি নিয়ে এরা খেলে, মানে এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে, তো সেই জন্য আমরা এই তাফসীর গ্রন্থে একটু দেখবো যে ইসলামে কি আছে এবং কি বলা হয়েছে, মানে দাস দাসীর ব্যাপারটা ইসলামে আছে কি নাই। তো এই তাফসিরে মাঝারি কাজী সানাউল্লাহ পানিপতি, এটা অষ্টম খণ্ড যদি আমরা দেখি, অষ্টম খণ্ড, আমি বইটার কভার পেজ দেখাচ্ছি। এটা কোন সংস্করণ আপনারা দেখে নেবেন। এটা এটা হচ্ছে দ্বিতীয় প্রকাশ, ডিসেম্বর 2003। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 23 নম্বর সূরা মুমিনুন, আয়াত 5 ও 6, এখানে কিন্তু এই অধিকারভুক্ত দাসীগণের কথাটা লেখা আছে। আমি যে হতভাগ্য অপহৃত যা মুমিনদের দ্বারা যারা মানে বন্দিনী হয়ে এসেছে বা মুমিনরা উপহারের মাধ্যমে পেয়েছে, বা মুমিনরা যে কোনো ভাবেই হোক যে নারীদেরকে ভোগ্যপণ্যে পরিণত করেছে, তাদের জন্য কোরআনে এই যে মা মালাকাত আইমানুহুম শব্দটা ব্যবহৃত হয়েছে সূরা মুমিনিনের 5-6 আয়াতটা একটু দেখবেন। সেখানে এই মা মালাকাত আইমানুহুম অর্থটা কি? অর্থ হলো অধিকারভুক্ত দাসীগণ, অর্থাৎ বিশ্বাসীগণ আপন স্ত্রী এবং কৃতদাসী ছাড়া অন্য কোনো রমণীর সঙ্গে সহবাসে লিপ্ত হয় না। তো তার মানে বোঝা যাচ্ছে যে বিশ্বাসী অর্থাৎ মুমিন যারা, তারা স্ত্রী এবং কৃতদাসীর সাথে সহবাস করতে পারে। বাইজাবি লিখেছেন অধিকাংশ বিবেক বর্জিত বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় মা, অর্থাৎ যে আমরা মা মালাকাত আইমানুহুম, যে মা শব্দটা যে সর্বনাম আমরা ব্যবহার করছি, সেটার কথা বলা হচ্ছে। বিবেকবানদের ক্ষেত্রে হয় মান। এখানেও সেই অর্থে কৃতদাসীর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে মা, কেননা কৃতদাসী তাদের মালিকের অভিপ্রায়ভূত বলে বিবেক বর্জিত বস্তু তুল্য। তাদের নিজস্ব ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকে না। বিশ্বাসী পুরুষ তার স্ত্রী ও কৃতদাসীর সঙ্গে যৌন মিলনে লিপ্ত হতে পারবে। এখানে মা মালাকাত আইমানুহুম এর অর্থ কেবল কৃতদাসী, কৃতদাস নয়। কারণ এখানে মান ব্যবহার না করে ব্যবহার করা হয়েছে মা। স্বল্প জ্ঞানের কারণে নারী জাতিকে সাধারণত বিবেকহীন সৃষ্টির অন্তর্ভুক্ত মনে করা হয়, অর্থাৎ তাদেরকে গণ্য করা হয় স্ত্রীলিঙ্গবাচক প্রাণীকুলের সঙ্গে। সেটা কুকুরের স্ত্রীলিঙ্গ, গাধার স্ত্রীলিঙ্গ কি হবে, ঘোড়ার স্ত্রীলিঙ্গ, তাই সোজা কথায় এখানে লেখছে প্রাণীকুলের স্ত্রীলিঙ্গগুলির সাথে তুলনা করা হয় নারী জাতিকে। তো সুতরাং মা প্রয়োগের কারণে এখানকার মালাকাত আইমানুহুম কথাটির অর্থ দাঁড়াবে কেবলই কৃতদাসী, অধিকারভূত দাসী, কৃতদাস কখনো নয়। মানে মা মালাকাত আইমানুহুম শব্দ দ্বারা কৃতদাসকে বোঝানো হয়নি, শুধুমাত্র কৃতদাসীদেরকে বা যুদ্ধবন্দিনীদেরকে বা মুমিনরা উপহারের মাধ্যমে। এটা আমরা যদি দেখি কাজী সানাউল্লাহ পতির আরেকটা খণ্ডে, দ্বাদশ খণ্ড, হ্যাঁ, বাংলা অনুবাদের দ্বাদশ খণ্ড, সেখানে আমরা দেখি ওই শব্দটা দিয়ে কি বুঝাইছে। মানে আমরা নিজে থেকে অর্থ করলে তো হবে না, এখানে যারা ইসলামিক বড় ধরনের স্কলার, এখানে 70 নম্বর সূরা মারিজ, সেখানে আমরা 29-30 আয়াতটা দেখব। এখানে আছে মা মালাকাত আইমানুহুম, দেখতে পাচ্ছেন মা মালাকাত আইমানুহুম, এবং লেখা আছে কি গায়রু মালুমিনা, মানে তারা নিন্দনীয় হবে না। যদি তারা দাসীদের সাথে সেক্স করে তাহলে তারা কিন্তু নিন্দনীয় হবে না, কিন্তু মডারেট মুমিনরা কিন্তু লজ্জা পায়, তারা বিভিন্ন ধরনের কুযুক্তি আর অপব্যাখ্যা শুরু করে। এখানে যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত ইহাতে তারা নিন্দনীয় হবে না। তো এই কথাটার অর্থ যে এখানে পুরুষ শব্দটি ফরজের বহুবচন, এর অর্থ হলো পুরুষ ও নারীদের যৌন অঙ্গ, যৌন অঙ্গকে সংযত রাখে, অর্থ নিষিদ্ধ পদ্ধতিতে রতিকর্ম সম্পাদন করে না, করে বৈধভাবে। মানে ইসলাম যেভাবে যেভাবে বৈধ করেছে, ইসলামের বৈধতা হলো মানে সেটা সাধারণ মডারেট মুমিনরা জানেই না যে ইসলাম কি কিভাবে বৈধ করেছে।
এটা বাজার থেকেও ক্রয় করতে পারে, বন্ধু বান্ধবের কাছে উপহার নিতে পারে। বিভিন্ন 3-4টা প্রক্রিয়া আছে। তো আপন স্ত্রী অথবা নিজস্ব কৃতদাসীর সঙ্গে এটা করলে এটা বৈধ। তো মানুষ বিবেক সম্পন্ন সৃষ্টি, সে মুক্ত হোক অথবা হোক কৃতদাস। সে কারণে আরবি ভাষায় মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় মান সর্বনামটি, কিন্তু দেখা যায় কৃতদাসীর ক্ষেত্রে এখানে সর্বনাম রূপে ব্যবহৃত হয়েছে মা, অথচ মা সর্বনাম ব্যবহার করা হয় বিবেকহীন সৃষ্টির ক্ষেত্রে। এরকম করার কারণ হচ্ছে কৃতদাস কৃতদাসীরা বিবেক সম্পন্ন হলেও স্বাধীন নয়। সেদিক থেকে তারা বিবেকহীন সৃষ্টির মতোই, তাদেরকে জীবনযাপনও করতে হয় তাদের মালিকের ইচ্ছায়। এখানে মালাকাত কথাটির অর্থ করা হয়েছে কেবল কৃতদাসী, কৃতদাস নয়। কেননা কৃতদাসকে সম্ভোগ করা যায় না, অর্থাৎ যারা পুরুষ দাস তাদেরকে তাদের মহিলা মালিকেরা কিন্তু তাদের সাথে সেক্স করতে পারবে না। মহিলা মালিকও তার কৃতদাসের সম্ভোগা হতে পারবে না, কেননা তা হবে এখানকার আলা, অর্থাৎ উপরে কথাটির বিপরীত। অর্থাৎ মনিবের মর্যাদা সব সময় গোলামের উপরেই থাকবে, নিচে কখনো নয়। তারপর যে কথাটা বলা হচ্ছে ফাইন্নাহুম গায়রু মালুমিন, অর্থ এতে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ এই যে স্ত্রী বা কৃতদাসীকে সম্ভোগ করা নিন্দনীয় তো নয়, বরং প্রশংসনীয়। কিন্তু আজকের মডারেট ছাগুরা উল্টা পাল্টা কথা বলে। এখানে এই যারা প্রাচীনতম আলেম, যারা ইসলামিক স্কলার, যারা জগৎ বিখ্যাত, যারা এই বালাগাতও জানে, যারা নাহু সরফও বোঝে, সব কিছু বোঝে, বুঝে শুনে তারা বলছে কৃতদাসীকে সম্ভোগ করা নিন্দনীয় তো নয়, বরং প্রশংসনীয়। তাহলে মুমিনরা তো প্রশংসনীয় কাজই করতে চায়, তারা তো নিন্দনীয় কাজ করতে চায় না। কিন্তু কোনটা প্রশংসনীয় আর কোনটা নিন্দনীয়, সেটা ইসলামের দৃষ্টিকোণ আর আধুনিকতার দৃষ্টিকোণে আকাশ পাতাল ব্যবধান থাকার কারণে মডারেট মুমিনরা কুফরি নৈতিকতার দিকে ধাবিত হওয়ার কারণে তাদের মন সংকীর্ণ হয়ে গেছে। তারা এখন বলে ইসলামে কোনো দাস প্রথা নেই, ইসলামে কোনো দাসী সেক্স নাই। তা আরেকটা ব্যাপার হলো, কিছু সংখ্যক লোক মহাবিচার দিবসে মহাসমাবেশে উপস্থিত হবে গর্ভবতী হস্ত নিয়ে। আমার মনে হয় তারাই হস্তমৈথুনকারী। সাইদ ইবনে জুবাইর বলেছেন, আল্লাহ পাক ওই লোকদেরকে শাস্তি দিবেন যারা তাদের লজ্জাস্থান নিয়ে খেলা করে। যে স্বীয় হস্তের সঙ্গে বিবাহ কর্ম করে সে অভিসম্পাদগ্রস্ত। 7 ধরনের ব্যক্তির প্রতি আল্লাহ সদয় দৃষ্টি দেবেন না, তন্মধ্যে এক ধরনের হচ্ছে হস্তমৈথুনকারী। তাহলে হস্তমৈথুন করা যাবে না, এটা নিন্দনীয় কাজ। কিন্তু দাসী সেক্সটা প্রশংসনীয় কাজ, এটা তো আমরা দেখলাম। যারা ইসলাম ভালো জানেন, যারা বিখ্যাত, তারাই বলছে দাসী সেক্স প্রশংসনীয়। তো আমরা যদি দেখি এই যে বাংলা তাফসীর কোরআনুল কারীম, অনুবাদ হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, দারুস সালাম থেকে। এটা এটা রিয়াদ, জেদ্দা, আল খাবাব, ঢাকা, লাহোর, লন্ডন, বিভিন্ন জায়গা থেকেই এটা প্রকাশিত হয়েছে। আমার এখানে সংস্করণটা হচ্ছে 3য় সংস্করণ, 2007। তো আপনার আয়াতের হিসেবে মিলালেই হবে, পৃষ্ঠা যদি না মেলে কোনো কারণে। তো এখানে আমরা দেখবো সূরা বাকারা, সূরা নিসা, সূরা আহজাব, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা নাহল, সূরা মুমিনুন, সূরা নূর এবং সূরা তাহরিম, সূরা মারিজ, এই সমস্ত সূরার মধ্যে থেকে আমি দেখাবো যে ওই দাসদাসীর ব্যাপারটা কোরআনের মধ্যে আছে। আমরা যদি দেখি 2 নম্বর সূরা বাকারা 177 আয়াতে, এখানে ওই যে দাসত্ব মোচন, অর্থাৎ দাসদাসীকে মুক্তি দেওয়া কিন্তু ইসলামের ভালো কাজ। হ্যাঁ, সেই ক্ষেত্রে দাসত্ব মোচনের ক্ষেত্রে দেখেন এখানে আর রিকাবি শব্দটা ব্যবহার করছে। আমি এখানে ইয়েলো মার্ক করেছি, আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু রিকাবি শব্দ দ্বারা ওই দাসকেই দাসত্ব মোচনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে। আবার 178 আয়াতে দাসের পরিবর্তে দাস, এখানে শব্দটা ব্যবহার করছে ওয়াল আব্দু বিল আব্দি, ওয়াল আব্দু বিল আব্দি, দাসের পরিবর্তে দাস। হ্যাঁ, কোরআনে দাস আছে, তার মানে কি মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে দাস আছে। যে 221 নম্বর 2 নম্বর সূরা বাকারার, সেখানে বিশ্বাসিনী দাসী, এই দাসীর ক্ষেত্রে ওয়ালা আমাতুন, ওয়ালা আমাতুন আমার এখানে মার্ক করা আছে, আপনারা দেখবেন যে দাসী শব্দটা আছে কি নাই।
এবং 4 নম্বর সূরা নিসা, সেখানে 3 নম্বর আয়াতে এই যে দক্ষিণ হাত যার অধিকারী, ব্র্যাকেটে লেখা আছে কৃতদাসী। এখন যেভাবেই যে ভঙ্গিমায় বালাকাত জ্ঞান অর্জন করে, যে ভঙ্গিমায় তারা ভদ্রভাবে লেখার চেষ্টা করুক, ওই আরবি গুলি হলো মা মালাকাত আইমানুকুম। মা মালাকাত আইমানুকুম দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে রেখেছি। তারপরে এই 4 নম্বর সূরা 24 নম্বর আয়াতে তোমাদের দক্ষিণ হাত যাদের অধিকারী, মানে ওই দাসী, সেই ক্ষেত্রে বলা আছে মা মালাকাত আইমানুকুম। তারপরে এই 4 নম্বর সূরা নিসার 25 আয়াতে তোমাদের দক্ষিণ হাত যার অধিকারী সেই ইমানদার দাসী, এখানেও বলা আছে মা মালাকাত আইমানুকুম। তারপরে বলা আছে ফাতাইয়াতিকুম, এই দাসীর ক্ষেত্রে, এই বিশ্বাসী দাসীর ক্ষেত্রে। তারপরে আনফালের মধ্যে 69 আয়াতে যে বলা আছে যা গনিমত রূপে লাভ করেছো, এই গনিমতটার মধ্যে কিন্তু উপর কাফেরদের স্থাবর অস্থাবর সম্পদের পাশাপাশি পুরুষ লোকের পাশাপাশি নারী শিশুও আছে, সেটাও গনিমত হিসেবে মুমিনরা ভোগ করতে পারবে। তার মানে সেখানেও দাসী ব্যাপারটা জড়িত আছে। এবং সূরা তাওবা, সেখানে এই দাস মুক্তের মানে ফজিলত বোঝাতে যে 60 নম্বর আয়াতে এই দাসের পরিবর্তে আর রিকাবি শব্দটা ব্যবহার করা হয়েছে। তো আমর ভাই, আমি যে স্ক্রিন শেয়ার দিছি, আমি যে বলতেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ নাকি? হ্যাঁ, আপনার আচ্ছা, সবকিছুই সুন্দর মতো দেখা যাচ্ছে, আমরা বুঝতে পারছি, পড়তে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং 16 নম্বর সূরা নাহল, সেখানে 71 আয়াতে তাদের অধীনস্থ দাস দাসীদেরকে, মানে কি দাসের পরিবর্তে এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআনে মা মালাকাত আইমানুহুম। তারপরে আবার মানে আমি শুধু মানে রেফারেন্স দিচ্ছি কোন সূরার কত নম্বর আয়াতে এই দাস দাসীর ব্যাপারগুলি উল্লেখ আছে, সেটা দাসের ভালোর জন্যই হোক আর দাসের মন্দের জন্যই হোক। এবং আমি দেখাচ্ছি 16 নম্বর সূরা নাহল, সেখানকার 75 আয়াতে অধিকারভুক্ত এক দাসের, এখানে বলা হচ্ছে আবদান মামলুক, মামলুকান। তো এখানে যে আব্দু হোক আর মামলুক হোক, মানে দাস হোক আর অধিকারভুক্ত হোক, পুরো ব্যাপারটাই হচ্ছে দাসের পরিবর্তে। তারপরে আমার, আপনারা যদি মনে হয় সাইলেন্ট থাকতে হবে, মাইক মিউট রাখতে হবে। এখানে 70 নম্বর সূরা, না সরি 23 নম্বর সূরা মুমিনুন, এখানে দেখেন 6 নম্বর আয়াতে অধিকারভুক্ত দাসীগণ, এখানে বলা হচ্ছে মা মালাকাত আইমানুহুম। তারপরে 31 হচ্ছে 24 নম্বর সূরা নূর, 31 আয়াতে বলা হচ্ছে তাদের মালিকানাধীন দাসী, সেজন্য এখানে কোরআনে ব্যবহৃত শব্দটা হচ্ছে মা মালাকাত আইমানুহুন্না, অর্থাৎ মহিলাদের যে দাসীদের সামনে তারা থাকতে পারবে সাধারণভাবে, সেটা বলা হচ্ছে। এবং 32 নূরের 24 নম্বর সূরা নূরের 32 আয়াতে তোমাদের দাস ও দাসীদের, এই দাস ও দাসীদের ক্ষেত্রে এখানে দুইটা শব্দ, আহ ইবাদিকুম ওয়া ইমাইকুম, এখানে আমি ইয়েলো মার্ক করেছি, দাসের জন্য ইবাদিকুম, দাসীর জন্য ইমাইকুম শব্দ ব্যবহার করা হয়েছে। এবং 33 নম্বর আয়াতে ওই সূরা নূরের 24 নম্বর সূরা নূরে দাস দাসীদের, দেখেন এখানে দুই জায়গায় দাস দাসীদের, তোমাদের দাসীরা, এখানেও আরবিতে দুই জায়গায়, হ্যাঁ মা মালাকাত আইমানুকুম, এখানে বলা আছে ফাতাইয়াতিকুম। তো এই শব্দগুলি আছে, দাস যেহেতু আছে শব্দও থাকবে। এখানে 33 নম্বর সূরা আহজাব, কোরআনের 33 নম্বর সূরা আহজাব 50 আয়াতে ওই সমস্ত দাসীও, এই দাসীদের জন্য এখানে ব্যবহার করা হয়েছে মা মালাকাত ইয়ামিনুকা, ইয়ামিনুকা। আবার মা মালাকাত আইমানুহুম, দুই জায়গায় আছে এখানে, আরবিটাও দুই জায়গায় আছে শব্দটা দেখেন। তারপরে 52 নম্বর আয়াতে ওই সূরা আহজাব 33 সূরা আহজাব তার 52 আয়াতে বলা হচ্ছে তোমার অধিকারভুক্ত দাসীদের, মানে মা মালাকাত ইয়ামিনুকা। তারপরে মানে এই দুইটা শুধু ওই নবীজির জন্য মনে হয়। তো আমরা আয়াতটা পুরো পড়তেছি না, আমরা শব্দটা দেখাচ্ছি প্রথমে কোরআন থেকে। এখানে সূরা 66 সূরা আত-তাহরিমের প্রথম আয়াতটা, এই যে যা হালাল করেছেন আল্লাহ তোমার জন্য
যা হালাল করেছেন, এই যা হালাল করছেন ওখানে কিন্তু দাসী আছে, এটা আমরা পরবর্তীতে এর ব্যাখ্যা দেখাবো। এবং সূরা মারিজের ৭০ নম্বর সূরা মারিজের এই যে ৩০ আয়াতে দেখা যাচ্ছে দাসীদের ক্ষেত্রে, দাসীদের ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করা হয়েছে? মা মালাকাত আইমানুহুম। তো আমরা আমর ভাই, আমি পুরাপুরি কোরআনের বিভিন্ন জায়গায় যে এই শব্দটা আছে এবং সেটা তাফসীর সহ আমি আপনাদেরকে দেখালাম। তো আমি আরেকটা জিনিস হ্যাঁ, বলতে চাই। হ্যাঁ, আচ্ছা দেখান। আচ্ছা, আমাকে আর একটু সময় দেন, তারপরে আপনি এগেনস্টে কিছু বলতে চাইলে আপনি বলতে পারবেন। হ্যাঁ, এখানে রিক্তা আপনাকে যুক্ত করা হয়েছে, তবে আমার কথা বলার পরে আপনারা যদি কিছু বলতে চান বলবেন। আমি আর একটু বলে নিতে চাই। আচ্ছা, আপনি বের করতে করতে আমি হ্যাঁ হ্যাঁ, ফাঁকে দু একটা কথা বলে ফেলি। অবশ্যই অবশ্যই বলুন। না, সেটা হলো এই যে আপনি মনে হয় ইতিমধ্যে আরো বের করে ফেলছেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আচ্ছা আছে, ঠিক বলেন। আছে, আমি বলে নিই। মানে আমি বলতে চাচ্ছি যে আমরা কোরআনের কিছু আয়াত দেখবো, দাস দাসীর সাথে ভালো আচরণের বিষয় হতে পারে, দাস দাসীর বিয়ে দেওয়ার বিষয় হতে পারে, আবার দাস দাসীর সাথে সহবাস বা যৌন কর্মের বিষয়ও হতে পারে, তরবারির ভয় দেখানো, অপমানকর শাস্তিমূলক জিজিয়া করা দায়, পরের সম্পদকে গনিমত বলে লুট করা, জিহাদের নামে মানুষকে দাস বানানো, গুপ্ত হত্যা, অতর্কিত হামলা, অমুসলিম নারীদের অপহরণ করে তাদের কৃতদাসী বা যুদ্ধবন্দিনী নাম দিয়ে মূলত যৌনদাসী হিসেবে আজল করে নিজে ভোগ করা বা বাজারে আহ বিক্রয় করা ইত্যাদি বিষয়গুলির সাথে ইসলামের নারীর সম্পর্ক। তো এই নির্মম সত্যগুলি আজকাল অনেক মডারেট ও রসালো মুমিন মেনে নিতে পারেন না। সভ্য মানুষের কাছে মানুষকে যে কোনো কারণে দাস বানানো একটি মারাত্মক অপরাধ কর্ম। মানুষকে অপহরণ করে দাস বানানোর পর সেই দাসকে কে ললিপপ খাওয়ালো আর কে সাদামুড়ি খাওয়ালো সে বিষয়ে আলোচনা হলো নির্লজ্জ ভাবে অপরাধীর অপরাধ ঢাকার অপচেষ্টা। তো আমরা কোরআনের আয়াতগুলি দেখবো, আমি তো শুধু শব্দগুলি দেখাচ্ছি সেখানে, তো যাতে বড় করে দেখানোর জন্য আমি এটা কপি পেস্ট করেছি। ২ নম্বর সূরা আল বাকারা আয়াত ১৭৮, এখানে বলা হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কিসাস গ্রহণ বিধিবদ্ধ করা হয়েছে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায়, দাস দাসের বদলায়, নারী নারীর বদলায়। তার মানে এখানে ইমানদারগণের উদ্দেশ্যেই কথাটা শুরু হয়েছে, যে ইমানদার পরিবারের মধ্যে নারীও থাকবে, স্বাধীন পুরুষও থাকবে, দাস দাসীও থাকবে। এটাই হলো ইসলামের বাস্তবতা। সেই জন্য এই আয়াতের মধ্যে সূরা বাকারার ১৭৮ বলা হচ্ছে, হে ইমানদারগণ, এখানে কিন্তু কাফেরের প্রতি না। মুসলমান ফ্যামিলিতে দাস দাসী ছিল, তারা দাস ব্যবসা করতো, এটা তাদের মূল ব্যবসা। তো তারপরে ৪ নম্বর সূরা আন-নিসা ৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যদি তোমরা আশঙ্কা করো যে এই ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে নারীদের মধ্য হতে তোমাদের পছন্দ মতো ২টি ৩টি কিংবা ৪টি বিয়ে করে নাও। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, তাহলে মাত্র একটি, অথবা তোমাদের ডান হাত যার অধিকারী, ডান হাত মানে বুঝতেই পারছেন কৃতদাসী। আর এটা আরো উত্তম, মানে কৃতদাসী নিয়ে ফুর্তি করে থাকলে এটা আরো উত্তম, এটা অবিচার না করার নিকটবর্তী। দাসী থাকলে তাদের পালা বন্টন করতে হবে না, কম বেশির ব্যাপার থাকবে না। দাসী তো এই যে একদম ইয়া পশুর সমান। সেটা তো আমি মা মালাকাতের যে মা শব্দ দ্বারা, মা সর্বনাম দ্বারা কি বোঝানো হয়েছে আমি প্রথমে দেখাচ্ছি। তো এখানে ২৪ নম্বর আয়াতে, ৪ নম্বর সূরা ২৪ নম্বর আয়াতে বলা হচ্ছে যে নারীদের মধ্যে বিবাহিতগণ তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তোমাদের ডান হাত যাদের অধিকারী আল্লাহ তোমাদের জন্য তাদেরকে বিধিবদ্ধ করেছেন। মানে ডান হাত অধিকারী বলতে ওই দাসী। হ্যাঁ, তো এছাড়া অন্যান্য বিষয়গুলি আছে। তারপরে ৮ নম্বর সূরা আনফালের ৬৯ আয়াতে আছে, সুতরাং তোমরা খাও, ভোগ করো, গনিমত হিসেবে তোমরা যে পরিচ্ছন্ন ও হালাল বস্তু অর্জন করেছো তা থেকে। সে হালাল বস্তুটা হলো ওই যে ওরা ডাকাতি করেছে, অমুসলিমদের কাছ থেকে যুদ্ধের নামে অবরোধ করে কেড়ে নিয়েছে, আর ওদের সেটা তো খাইবে, খাওয়ার জিনিস খাইবে। আর ভোগ করবে কি? ভোগ করবে ওদের নারী শিশুকে, সেটাকে আল্লাহ হালাল এবং পরিচ্ছন্ন বস্তু হিসেবে ঘোষণা দিয়েছে। সূরা ৮ নম্বর সূরা আনফাল ৬৯ আয়াতে। এবং ১৬ নম্বর সূরা নাহল ৭১ বলা হচ্ছে,
আল্লাহ জীবন উপকরণে তোমাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে নিজেদের জীবন উপকরণ হতে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে সমান হয়ে যায়। তাহলে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে? মানে এখানে বলা আছে মুমিনরা যে তাদের পরিবারের দাস দাসীদেরকে জীবন উপকরণ শেয়ার করে না, ঠিক মতো দেয় না, তাদেরকে কষ্ট দেয়, সেই জন্য মানে ভৎসনা করছে মুমিনদেরকে। তো যাই হোক, 75-এ বলা হচ্ছে আল্লাহ উপমা দিচ্ছেন অপরের অধিকারভুক্ত এক দাসের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না, এবং অপর এক ব্যক্তি যাকে তিনি নিজের হাতে উত্তম রিজিক দান করেছেন এবং সে তা হতে গোপনে প্রকাশ্যে ব্যয় করে। তারা কি উভয়ে আহ একে অপরের সমান? মানে আল্লাহ বুঝাচ্ছে যে একজন তো স্বাধীন মানুষ আর একজন তো দাস। দাস তো অনেক নিম্নমানের, স্বাধীন মানুষ তো অনেক উচ্চ মানের। এই পার্থক্যটা বোঝানোর জন্য জিজ্ঞেস করছে তারা কি উভয় সমান? না, তারা তো সমান না। তো 23 নম্বর সূরা মুমিনিন, এখানে 5-6 বলা হচ্ছে যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না, তারা তো হবে পুরস্কৃত, কারণ দাসী সেক্স তো প্রশংসনীয়। আমরা তাফসীরের কিতাবে দেখলাম 24 নম্বর সূরা নূর আয়াত 31-এ বলা আছে, ঈমান আনয়নকারিণী নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা সাধারণত প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে, তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, আপন নারীগণ এবং তাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের আবরণ প্রকাশ না করে। তো যাই হোক, এখানে নারীদেরকে যে পর্দার ব্যাপারে বলা হচ্ছে সেখানে কিন্তু ওই দাসী আছে, নারীদেরও দাসী আছে, যেহেতু নবীজির প্রত্যেক স্ত্রীর আর পার্সোনাল দাসী ছিল, সাহাবায়ে কেরামেরও ওয়াইফদের দাসী ছিল। তো 33 নম্বর সূরা আহজাবের 50 এবং 52-তে বলা হচ্ছে, 50-এ বলা হচ্ছে, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি। মানে নবীকে আল্লাহ বলতেছে দাসীদেরকেও তোমার জন্য হালাল করেছি, তুমি ফুর্তি করো, তোমার যাতে কষ্ট না হয়। তা এইটার মধ্যে মুমিনদের স্ত্রী ও দাসীদের ব্যাপার, মানে নবীজি তো অনেক যা খুশি করতে পারবে, অনেকগুলি ব্যাপার আছে, আপনারা কম বেশি জানেন। তা এখানে শেষে বলা হচ্ছে মুমিনগণের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জানা আছে। অর্থাৎ মুমিনরা যেন আবার 4 জনের বেশি বিয়ে করে না পারে, দাসী রাখতে পারবে যত খুশি। 52 আয়াতে বলা হচ্ছে, এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে। তবে দাসীর ব্যাপার ভিন্ন, মানে দাসীর ক্ষেত্রে কোনো দাড়ি কমা নাই, আনলিমিটেড, সেই কথাটা আল্লাহ পাক বলেছে আমাদের প্রিয় নবীকে। এবং 66 নম্বর সূরা তাহরিম আয়াত 1-এ বলা হচ্ছে, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করেছেন কেন? আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। মানে এইটাও কিন্তু নবীজি দাসী শপথ করেছে, সেই ব্যাপারে আমরা পরে ব্যাখ্যা দেখব। এবং 70 নম্বর সূরা মারিজ আয়াত 29-30-এ বলা হচ্ছে, যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। তো যীশু খ্রিস্টের মায়ের জামার ভিতর বা রানের চিপায় মহান আল্লাহ পাক যেভাবে ফু দিয়ে রুহু ঢুকিয়ে দেন, ঠিক সেভাবে এই সব আয়াতের মাধ্যমে জেহাদি ও ধনাঢ্য মুমিনদের ঈমান দণ্ডে ফু মেরে যৌন সুড়সুড়ি দিয়েছেন। এছাড়াও 2 নম্বর সূরা বাকারা আয়াত 177, 221, 4 নম্বর সূরা নিসা আয়াত 25, 24 নম্বর সূরা নূর আয়াত 32-33, এসব আয়াতে দাসের মুক্তিদানের ফজিলত, দাসদের বিয়ে দেয়া, দাসদের প্রতি ভালো আচরণ ইত্যাদি বিষয়ে বলা হয়েছে। বর্তমানে মুসলমানদের 95% মুমিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন না, সে কারণে ফরজ নামাজ হারাম হয়ে যায়নি। ধর্মজীবীগণ সবাইকে বাধ্য করার মতো যথেষ্ট ক্ষমতা হাতে পেলে সবাইকে আবার নামাজ আদায় করতে বাধ্য করবে। এক্ষেত্রে সেই যুগ এই যুগ কোনো যুগের দোহাই চলবে না। শত শত বছর ধরে বিভিন্ন মানবিক মানুষের প্রচেষ্টায় শিশু শ্রম, শিশু বিবাহ, বহু বিবাহ, দাস প্রথা প্রভৃতি বর্বর বিষয়গুলি আইন করে নিষিদ্ধ করা হয়, যা এখনো পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না।
এই সব মানব রচিত কুফরি আইনের সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই। যদিও ইসলামিক ধর্মজীবীগণ সব যুগেই অন্যের সম্পদ কেড়ে নেয়ার পাশাপাশি পরের কৃতিত্ব নিজের বলে দাবি ও প্রচার করতে সিদ্ধহস্ত। মধ্যযুগীয় বর্বর ইসলাম যদি আধুনিকতার মুখোশটি খুলে ফেলে স্বরূপে আত্মপ্রকাশ করতে পারে, যদি আবার মুমিনরা জেহাদের মাঠে যেতে পারে, তবে আবার হালাল দাসী মার্কেটে যুবতী নারী ও শিশুদের ক্রয় বিক্রয় হবে, আবার যুদ্ধবন্দী হবে অমুসলিম কাফেরেরা, আর প্রত্যেক জেহাদি ও ধনাঢ্য মুমিনের ঈমানদণ্ডে পাওয়া যাবে অসহায় নারী ও শিশু রক্তাক্ত যৌনাঙ্গের প্রবাহিত রক্তের দাগ। ধীরে ধীরে বা জোরে জোরে কোনোভাবেই ইসলাম দাস দাসীর বিষয়টি নিষিদ্ধ করেনি। কোরআনের আইনগুলি মুমিনদের কাছে কিয়ামত পর্যন্ত অনুসরণীয়। মানবরচিত কুফরি নিষেধাজ্ঞা ছুঁড়ে ফেলা মুমিনদের একান্ত কর্তব্য। সুযোগ পেলেই তারা তা বাস্তবায়ন করবে। তাই এখন তো দাস প্রথা নেই, এখন তো শিশু বিবাহ বা বহু বিবাহ নেই, ইত্যাদি প্রলাপগুলি নিতান্ত ছেলে মানুষই ছাড়া আর কি বলা যায়। তো হ্যাঁ, আমর ভাই, আপনি কি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনাকে ঠিক মতো শোনা যাচ্ছে, আপনি বলেন। হ্যাঁ আচ্ছা, আমি আমি আর আর একটু বলবো, আমি যথাসাধ্য চেষ্টা করতেছি আপনাকে শুনতে। একটু আপনি বলতে পারেন, আমার মনে হয় 2 মিনিট লাগবে আমার আরেকটা রেফারেন্স দেখাতে। আপনি যদি একটু বলেন ভালো হয়। না, সেটা হলো দাস দাসী তো যে যেটা দেখাচ্ছেন আপনি, এই যে দাস দাসী যে প্রথা, সেটা তো আসলে ইসলাম তো বা সৃষ্টি করেনি, বা ইসলামের কোনো এ ব্যাপারে দায়ী মানে দায়ী না তারা, বা দায়িত্ব পড়ে না তার উপর, ইসলামের উপর, যেহেতু এটা অনেক আগে থেকেই এইটা প্রচলিত ছিল। দাস দাসের ব্যাপারটা অনেক আগে থেকেই মানুষকে দাস বানানো, দাস হিসেবে ব্যবহার করা, বিক্রি আচ্ছা, করা, আমর এই আমর ভাই, বিষয়টা। এটা হলো লজিক্যাল ফ্যালাসি। মানে দেখা গেল যে আমার গ্রামে অনেকেই চুরি করে, তো ভাই আমি চুরি করি, এটা তো অবাক হবার কিছু না, এটা তো আশ্চর্য। আগে থেকেই আমার গ্রামের অনেকেই চুরি করে, সেই কারণে আমার চুরিটাও এখন আর কোনো চুরি না। তো আপনি ঠিক আছে, তারপরও আপনাকে বলার দরকার আছে, আপনি বলবেন। আমি আর একটু দেখাতে যাচ্ছিলাম, তো আর একটু সুযোগ দেবেন আমাকে। তো যেটা বলছিলাম, এই যে এই প্রথাটা, এই যে অমানবিক হ্যাঁ, হ্যাঁ, প্রথাটা, সেটা কিন্তু। হ্যাঁ, আমর ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন? আমি যে হ্যাঁ, স্ক্রিন আসছে শেয়ার আসছে। দিলাম। হ্যাঁ হ্যাঁ, আসছে, বলেন। আচ্ছা, আমি এটা বলে আমি তারপরে আপনাকে বলতে দেবো। সেটা হলো সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, hadithbidi.com বা বাংলা হাদিস অ্যাপ থেকে দেখবেন, অধ্যায় 26 ক্রয় বিক্রয়, হাদিস নম্বর 2088। এখানে গোলাম বিক্রয় করা। তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলেন। তখন তিনি আহ প্রবলেম হয়ে গেছে, সরি। হ্যাঁ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বন্দী দাসীর সাথে সঙ্গত হই, কিন্তু আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই। তো জানেন ভাই, সঙ্গত হই মানে সেক্স করি। এমত অবস্থায় আজল, অর্থাৎ জন্ম নিরোধীকরণ, নিরুদ্ধ সঙ্গম, এমত অবস্থায় আজল সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, তোমরা কি এরূপ করে থাকো? তোমরা যদি তা আজল না করো তাতে তোমাদের কোনো ক্ষতি নেই, কারণ মহান আল্লাহ তাআলা যে সন্তান জন্ম হওয়ার ফায়সালা করে রেখেছেন তা অবশ্যই জন্মগ্রহণ করবে। এবং সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 70, তাকদির, হাদিস নম্বর 6150, সেখানে বলা হচ্ছে, আহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন। এমন সময় আনসার গোত্রের একটি লোক এসে বলল, হে আল্লাহ রাসূল, আমরা তো বাদীদের সাথে মিলিত হই, অথচ মালকে মোহাব্বত করি। মানে বাদীর সাথেও সেক্স করি, আবার এই বাদী বিক্রি করে যে আমরা মাল কামাবো, টাকা কামাবো, সেটাও তো মহব্বত করি। তো সুতরাং আজল করা সম্পর্কে আপনার অভিমত কি? আমরা যদি বীর্যপাত বাইরে করি তাহলে দাসী তো প্রেগন্যান্ট হলো না, প্রেগন্যান্ট দাসীর দাম তো কম পাবো বাজারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি এ কাজ করো? তোমাদের জন্য এটা করা আর না করা উভয়ই সমান, কেননা যে কোনো জীবন যা পয়দা হওয়াকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তা তো পয়দা হবেই।
সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 6 হাদিস নম্বর বিবাহ অধ্যায় হাদিস নম্বর 2169। এখানে বলা হচ্ছে, ইবনে মুহাইরিজ হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে নববীতে প্রবেশ করে সেখানে আবু খুদরি রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাই। আমি তার নিকট উপবেশন করে আমি বনু মুস্তালিকের উপবেশন করে তাকে আজল সম্পর্কে জিজ্ঞাসা করি। আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বনু মুস্তালিকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হই। তখন আমাদের হাতে আরবের অর্থাৎ বনু মুস্তালিক গোত্রের কিছু মহিলা বন্দী হয়। ওই সময় আমরা স্ত্রীদের নিকট হতে দূরে থাকায় আমাদের কাম স্পৃহা বৃদ্ধি পায়, কিন্তু আমরা তাদের অর্থাৎ মহিলাদের অধিক মূল্য প্রাপ্তির জন্য লালায়িত ছিলাম। অর্থাৎ জনাব আবু সাইদ খুদরি সাহাবাদের চরিত্র সম্পর্কে বলছে যে আমরা ওদের সাথে মিলিত হইতাম এবং ওদেরকে বিক্রি করে যে টাকা পাবো, অধিক মূল্য পাবো, সেটার জন্য আমরা লোভী ছিলাম, আমরা লালায়িত ছিলাম। তো তখন আমরা তাদের সাথে সহবাসকালে আজল করার সিদ্ধান্ত গ্রহণ করি। অতঃপর আমরা বলি আমরা আজল করব, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের সঙ্গেই আছেন, তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করছি না কেন? অতঃপর তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যদি তোমরা তা করো তবে তাতে দোষের কিছু নেই, তবে জেনে রাখো কিয়ামত পর্যন্ত যারা সৃষ্টি হবেই প্রতিরোধের ক্ষমতা কারো নেই। সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 6 বিবাহ হাদিস নম্বর 2152। আচ্ছা আমর ভাই, আমার মাঝে মধ্যে নাকি কথা কেটে কেটে যাচ্ছিল, একজন আমাকে মেসেজ না না, করছে। কথা কেটে যাচ্ছে না, কথা আচ্ছা ঠিক আছে, আচ্ছা কথা ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এখানে বলা হচ্ছে আবু সাইদ খুদরি আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনায়নের যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি সৈন্যদল প্রেরণ করেন। তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে এবং তাদের উপর বিজয়ী হয়। আর এই সময় তারা কয়েদি হিসেবে হাওয়াজিন গোত্রে কিছু মহিলাকে বন্দী করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী তাদের সাথে অনধিকার ভাবে সহবাস করার গুনাহ মনে করেন, কেননা তাদের মুশরিক স্বামীরা তখনও বন্দী। মানে ওইসব সাহাবায়ে কেরাম জিহাদীদের মধ্যেও কারো অনুশোচনা অনুতপ্ত ছিল যে এইসব মহিলাদেরকে নিয়ে এসেছি, এদের তো স্বামী বর্তমান আছে, তো এদেরকে মনে হয় সে ধর্ষণ করলে মনে হয় গুনাহ দিবে আল্লাহ। কিন্তু নবী বললেন যে না, তোমরা চালিয়ে যাও, ফুর্তি করো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন যে যে সমস্ত স্ত্রী লোকের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে, তারা ইদ্যত পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। অর্থাৎ তাদের পূর্ব স্বামীর সাথে বা পূর্ব কোনো পুরুষের সাথে সহবাস থাকলে তার জরায়ু মুক্ত কিনা ইস্তিবরার ব্যাপারটা আছে। আর ছোট বাচ্চা হলে ইস্তিবরার ব্যাপার নাই, সাথে সাথেই বিসমিল্লাহ করে কাজ শুরু করে আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেই হবে। তো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 26 প্রবিক্ষ হাদিস নম্বর 2093, সেখানে বলা হচ্ছে, ইস্তিবরা অর্থাৎ জরায়ু গর্ভমুক্ত কিনা তা জানার জন্য পূর্বে বাদীকে নিয়ে সফর করা, হাসান বসরি তাকে চুম্বন করা বা তার সাথে মেলামেশা করায় কোনো দোষ মনে করেন না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সহবাসকৃত দাসীকে দান বা বিক্রি করা বা আজাদ করলে এক হায়েজ পর্যন্ত তার জরায়ু মুক্ত কিনা দেখতে হবে। কুমারীর বেলায় ইস্তিবরার প্রয়োজন নেই। আহ তারপরে আতা রহমতুল্লাহ বলেন যে অপর কর্তৃক গর্ভবতী নিজ দাসীকে যৌনাঙ্গ ব্যতীত ভোগ করতে পারবে। অর্থাৎ দেখা গেছে ওই দাসী পূর্বে কোনো পুরুষের সাথে স্বামীর সাথে সহবাসের কারণে সে এখন তার জরায়ুতে বাচ্চা আছে, সে প্রেগন্যান্ট। তাহলে এখনকার মালিক কি করবে? সে যৌনাঙ্গের মধ্যে ঈমানদণ্ড ঢুকাইতে পারবে না, অন্য কাজ করে নিতে পারবে, মাস্টারবেশন করে নেওয়া বা শরীর ম্যাসেজ করা, যা খুশি করতে পারবে। শুধু ওইখানে মহান আল্লাহ তাআলার বাণী, নিজেদের স্ত্রী অথবা অধিকারভুক্ত বাদী ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না। তারপরে এখানে বলা হচ্ছে 2093, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার গমন করেন। যখন মহান আল্লাহ তাআলা তার পক্ষে দুর্গের বিজয় দান করেন, তখন তার সামনে সাফিয়া বিনতু হুয়াই ইবনু আখতাবের সৌন্দর্যের আলোচনা করা হয়। মানে সাফিয়ার রূপের ব্যাপারটা নবীজির সামনে বর্ণনা করা হয়। তার স্বামী নিহত হয় এবং তিনি তখন ছিলেন নববিবাহিতা। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের জন্য গ্রহণ করে নেন। তিনি তাকে নিয়ে রওনা হন।
যখন আমরা সাদ্দা রওহা নামক স্থানে উপনীত হলাম, তখন সাফিয়া পবিত্র হলেন, মানে সাফিয়ার হায়েজ হয়েছিল। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মিলিত হন, মানে রাস্তার মধ্যেই। তারপর আমরা ছোট দস্তরখানে খাদ্য, খেজুরের ছাতু ও ঘি মিশ্রিত তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আশেপাশের লোকদের উপস্থিত হওয়ার জন্য খবর দিয়ে দাও। এই ছিল সাফিয়া রাদিয়াল্লাহু আনহুর বিবাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ওলিমা। এরপর আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হই। আনাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম যে তাকে নিজের আবা দিয়ে ঘেরাও করে দিচ্ছেন। তারপর তিনি তার উটের পাশে বসে হাঁটু মোবারক সোজা করে রাখলেন। পরে সাফিয়া তার হাঁটুর উপর পা দিয়ে ভর করে আরোহণ করলেন। তো এখানে সুনানি নাসাই ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 37 স্ত্রীর সাথে ব্যবহার, হাদিস নম্বর 3961। এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল, যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা এবং হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন। সূরা 66 নম্বর সূরা তাহরিমের প্রথম আয়াতটা। তো আল্লাহ যেটাকে হালাল করেছেন, মডারেট মুমিনরাও সেটাকে হারাম বলতে চায়। আল্লাহ যে ব্যবসাকে হালাল করেছেন, মডারেট মুমিন বা রসালো পরেচিটার ওরে বাটপারেরা সে ব্যবসাকে হালাল বলতে লজ্জা পায়। 2 নম্বর সূরা বাকারা আয়াত 275, সেখানে বলা আছে যারা সুদ খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে, যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এই অবস্থার কারণে তারা বলছে ক্রয় বিক্রয় তো সুদ নেয়ার মতোই, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। তো আল্লাহর মূল মেসেজটা হলো আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। তো আল্লাহ কোন ব্যবসাকে হালাল করেছে সেটাও কিন্তু জানতে হবে। যে সুদ ছাড়া বর্তমান পৃথিবীর এক মুহূর্ত চলে না, সেই সুদ হচ্ছে ইসলামে হারাম। আর ব্যবসাকে যে হালাল করা হয়েছে, তো সেটা কোন ব্যবসা আমরা একটু চেক করে দেখি। সাহাবারা তো বন্দি নারীদের রেপ করার পর বাজারে বিক্রয় করে টাকার জন্য লালায়িত ছিলেন, এটা তো আমরা সহিহ হাদিস থেকেই দেখলাম। তারা ব্যবসা করতো ওই নারীদেরকে, মানে আজলের মাধ্যমে কিছু ফুর্তি করে বাজারে বিক্রি করতো আর অর্থ কামাইতো। তো এটা ছিল তাদের ব্যবসা। তো যে সম্প্রদায়ের ঘরে কৃষি যন্ত্রপাতি প্রবেশ করে আল্লাহ সেখানে অপমান প্রবেশ করেন। আমরা জানি যে সহিহ বুখারীতে ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 33 হাদিস নম্বর 2170, সেখানে বলা হচ্ছে, আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাঙ্গলের হাল এবং কিছু কৃষি যন্ত্রপাতি দেখে বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এটা যে সম্প্রদায়ের ঘরে প্রবেশ করে আল্লাহ সেখানে অপমান প্রবেশ করান। তো বুঝতেই পারছেন যে কৃষি যন্ত্রপাতি যার ঘরে প্রবেশ করবে বা যারা ফল ফসল উৎপাদন করা বা কৃষি যন্ত্রপাতির ব্যবসা করা কতটা ঝুঁকিপূর্ণ তা আমরা সহিহ হাদিসে দেখলাম। তাহলে লাভজনক নিরাপদ ব্যবসা কোনটি? ইসলামে মুমিনদের জন্য কোন ব্যবসার কথা বলা হয়েছে? মানে ব্যবসাকে তো হালাল করেছে, সুদকে করেছে হারাম। তো সুনানে ইবনে মাজাহ অধ্যায় 12 ব্যবসা বাণিজ্য হাদিস নম্বর 2251, এখানে আব্দুল মাজিদ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দা ইবনে খালিদ ইবনে হাওয়া আমাকে বললেন, আমি কি তোমাকে সেই পত্র পড়ে শোনাবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখেছিলেন? রাবী বলেন, আমি বললাম যে হ্যাঁ। অতএব তিনি আমার সামনে একখানি পত্র বের করলেন, যাতে লেখা ছিল, আব্দা ইবনে খালিদ ইবনে হাওয়া আল্লাহর রাসূল মুহাম্মদের নিকট থেকে যা ক্রয় করেছেন এটা তার দলিল। সে তার নিকট থেকে একটি গোলাম বা বাদী ক্রয় করেছে, যার কোনো রোগ ব্যাধি নাই, যা চুরিকৃতও নয় এবং হারাম মালও নয়। এ দুটো এ হলো দুটো মুসলমানের পারস্পরিক ক্রয় বিক্রয়। অর্থাৎ একটা দলিল পাওয়া গেছে। এই যে এখানে সাহাবী আব্দা ইবনে খালিদ, সে বলতেছে আমি নবী মুহাম্মদের কাছে একটা বাদী ক্রয় করেছি, আর সেটা হালাল মাল, সেটা কোনো চুরিকৃতও নয়, আর সেটার কোনো রোগ ব্যাধিও ছিল না, একদম সুস্থ মাল ছিল। তো এইটা হলো দুইটা মুসলমানের মধ্যে পারস্পরিক ক্রয় বিক্রয়। এটা একটা সহিহ হাদিস। তা সেই ব্যবসাকেই আল্লাহ হালাল করেছে। আল্লাহ কৃষি যন্ত্রপাতির দোকান দিয়ে বলবেন ফল ফসল উৎপাদন করবেন, সেখানে অপমান ঢোকাবে আল্লাহ, সেটাও সহিহ হাদিস। আপনাকে ব্যবসাটা করতে হবে, এই ব্যবসা চামড়ার ব্যবসা করতে হবে।
তো আমার ভাই, আমি আসলে আর তেমন কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই আমার দাবি কিন্তু এটা না যে ইসলামের আগে কেউ দাস ব্যবসা করে নাই, অন্যান্য ধর্মের দাস দাসীর ব্যাপার নাই, এটা কিন্তু আমি দাবি করছি না। মানে দুনিয়ার সবাই আকাম করছে। তা এখন কেউ আমার মডেল হতে চাচ্ছে না, আমার মডেল হতে চাচ্ছেন আপনি। তো আপনাকে তো আকাম করা যাবে না, যেহেতু আপনি আকামকারী, সুতরাং আপনাকে ফলো করাও যাবে না। তো সেই কারণে তারপরে আপনি আপনার লজিক তুলে ধরতে পারেন, আমরা শুনে দেখি। যদি আপনার যুক্তি ঠিক হয় তাহলে আমরা অবশ্যই মেনে নেব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন, বলেন বলেন প্লিজ। আপনি বললেন যে ইসলাম তো আর দাস প্রথা আনেনি। হ্যাঁ, এই দাস প্রথা আগেই প্রচলিত ছিল। আপনার কথার সাথে আমি একমত। দাস প্রথা আফ্রিকান অঞ্চলে আফ্রিকান নেতারাই তাদের দেশের জনগণদেরকে বিক্রি করতো বিভিন্ন অঞ্চলে। কিন্তু আপনি আমাকে বলেন যে ইসলাম আসার আগে ইউরোপিয়ানরা আফ্রিকাতে পৌঁছাইছিল কিনা, বা আমেরিকানরা আসলেই দাস প্রথা চালু করলো কিনা, কারা চালু করলো? করলো তো আরবরা। তাহলে আপনি কিভাবে বলেন এই কথা যে মানে ইসলামের পূর্বেও দাস প্রথা ছিল? মানে বিষয়টা এরকম যে আপনি আসলে দোষটা দিতে চাচ্ছেন পশ্চিমাদের উপরে, এরকম কি বুঝাচ্ছেন আপনি? না না, পশ্চিমা বা আফ্রিকান এইটা কথা না। দাস প্রথাটা অনেক আগে থেকেই বিভিন্ন অঞ্চলে ছিল, ও ইউরোপেও ছিল, হুম তারপর হুম আফ্রিকাতে ছিল, মিডল ইস্টে ছিল। সমগ্র হুম অঞ্চল ব্যাপী কিন্তু এটা একটা ট্রেন্ড ছিল যে দাস প্রথা, কেনা হুম। বেচা, ব্যবসা বা দাসের ব্যবহার, এটা কিন্তু ছিল, সেটা বলছি আমি। ছিল, সেটা অস্বীকার করছি না আমি। কিন্তু আমার আমার প্রশ্নটা হচ্ছে যে যেই ধর্মকে আমরা মানবতা, এমন একটা ধর্মগ্রন্থ যেটা আল্লাহ তাআলার কাছ থেকে আসলো, যেটা যেই শ্রেষ্ঠ মহামানব আমরা তাকে বলছি এই মুহূর্তে 2020-তে এসে, সেই মানুষটা কিভাবে দাস প্রথাকে অ্যালাউড করলো, কিভাবে সেটা মানে শুধু শুধু যে দাস প্রথাকে আপনার একটা লিগালাইজ করে দিল, এটা কিভাবে সম্ভব হলো? আমরা যদি আপনি এরকম বলেন যে পশ্চিমারাও এই কাজটা করছে, মেনে নিলাম, ব্রিটিশরাও করছে, আমেরিকানরাও করছে, আরো অন্যান্য দেশে পর্তুগিজরা করছে, ইন্ডিয়ানে সরি আফ্রিকা থেকে ইন্ডিয়াতে লোকজন আসছে, এগুলো সবকিছু আমি মেনে নিলাম। কিন্তু এরা কেউ কিন্তু আজকের যুগের আদর্শ না। আপনি যদি আজকের ঘটনা যদি দেখেন, লন্ডনে অথবা আমেরিকাতে, তাদের যেমন কলম্বাস, ঠিক আছে, ওনার স্ট্যাচুরে কিন্তু ভেঙে ফেলছে। লন্ডনে আমি স্ট্যাচুর ভেঙে ফেলার বিপক্ষে, হয়তো আমি এই এই কথা বলছি না, কিন্তু তাদেরকে কিন্তু ভেঙে ফেলা গেছে। তাদের স্ট্যাচুরে কিন্তু মূর্তি বলেন, স্ট্যাচু বলেন, যেটাই বলেন, সেগুলোরে কিন্তু ভাস্কর্য, এগুলোর কিন্তু ভেঙে ফেলা সম্ভব হয়েছে। কিন্তু যেই বইতে পৃষ্ঠার পর পৃষ্ঠা দাসের লিগালাইজ করা হয়েছে, যেই হাদিসে পেজের পর পেজ হাদিসে কিভাবে দাসের সাথে যৌন দাস বানানো যাবে, কিভাবে তাদেরকে ক্রয় বিক্রয় করা যাবে, কিভাবে আহ বিশেষ করে নারী দাসীদেরকে কিভাবে ইউজ করা যাবে, যেই বইগুলা আপনার এই ধরনের কথা লেখা আছে, তাদেরকে আমাদের মুসলিম ভাই বোনেরা চুমো খায়। এই বইগুলোর তো ধ্বংস করার কোনো উপায় নাই, আছে? নাই। তাহলে আমাদেরকে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম আজকের যুগে মেনে নিয়ে কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে। আদারওয়াইজ কোন যুগে কি প্রথা চালু ছিল সেটা আজকের যুগে প্রচলিত না, এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা থাকার কথা ছিল না। এবং আজকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতাম না যদি এটার লিগালাইজড যদি না করতো, যদি আমাদেরকে আমাদের সামনে একটা শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ মানব আমাদের সামনে যদি তুলে না ধরতো। আপনি যেই যুক্তিই দেন না কেন, এটা কোন ধরনের সৃষ্টিকর্তা থাকতে পারে যার বইতে সে আরেকটা গোষ্ঠীরে, আরেকটা নারী জাতিরে সে বলবে তাদেরকে দাস হিসেবে এইভাবে তার সাথে যৌন সম্পর্ক করা যেতে পারে? এটা কোন ধরনের সৃষ্টিকর্তা? না দেখেন, এটা ইসলাম যখন আবির্ভাব হয় আরবে, তখন কিন্তু সেখানকার পরিস্থিতি বা বিশ্ব পরিস্থিতি কিন্তু এর আজকের যে অবস্থানে আছে সেই অবস্থানে কিন্তু ছিল না। তো আল্লাহর কিন্তু একটা আপনার কথা টেকনিক সব আছে। মেনে নিলাম, আল্লাহর কি টেকনিক আছে? আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে। আল্লাহ সাত আসমান সাত জমিন হ্যান ত্যান দুনিয়ার কিছু চন্দ্র সূর্য যা কিছু আছে দুনিয়াতে সৃষ্টি করতে পারে। আল্লাহ নবী মোহাম্মদ কার সাথে শুবেন কার সাথে শুবেন না, কোন বউর সাথে সে সহবাস করবেন, কারে সে ঘরে রাখবেন কারে সে ঘরে রাখবেন না, এগুলো সে আল্লাহর তরফ থেকে আরশ থেকে সে আয়াত নাজিল করতে পারে। কিন্তু এরকম একটা পদ্ধতি, এরকম একটা জঘন্যতম প্রথা
অন্যান্য গোষ্ঠীরা করে গেছেন, আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু তারে লিগালাইজ কিভাবে সে করেন? তারে লিগালাইজ না করার সে জন্য তো আয়াত কিভাবে নাজিল করে? না, লিগালাইজ ব্যাপারটা এইভাবে দেখলে হবে না। একটা জিনিস ধরেন, কিভাবে দেখলে হবে? কোরআনে যা আছে যখন তাই তো ইসলামের আপনাকে মানতে আবির্ভাব হবে। হয়, ইসলামের আবির্ভাব যে একটা, আমি ধরে নিলাম না আমি ইসলামের আবির্ভাব এমন তৎকালীন, একটা, হ্যাঁ বলেন। হ্যাঁ ইসলামের আবির্ভাবটা এমন একটা সময় হয়েছিল, তৎকালীন সিচুয়েশনটা খুব খারাপ অবস্থা ছিল, যেখানে মানবিকতা বলে কিছু ছিল না। তো আল্লাহ টেকনিক করে যে ইসলামটাকে আসলে আরবে প্রসার করার জন্য কিছু টেকনিক। আল্লাহ টেকনিক করে মানুষের দাস দাসী বানাইছে আল্লাহ। আরবে সেই সময় মানুষ মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতো, সেই মদ রে, সেই পর্ক রে, সেই ইয়ারে সে নিষিদ্ধ করতে পারছে আয়াত নাজিল করে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা শক্তিশালী সত্তা যে মদ রে, সেই সময় মানুষ মদ খেয়ে মাতাল হয়ে, আপনি জানেন যে এক যুদ্ধে গিয়ে শত শত মানুষ মারা গেছে কারণ তারা মদ খেয়ে মাতাল ছিল। আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। সেই মদকে নিষিদ্ধ হ্যাঁ করা গেল আয়াত, কোরআনের আয়াত দিয়ে, তিনবার কোরআনের আয়াত দিয়ে নিষিদ্ধ করা গেল। এই এই মানুষ, এই এই আল্লাহ দাস প্রথা যেটা অমানবিক, আমরা আজকের স্ট্যান্ডার্ডে অমানবিক ভাবছি, আমি ধরেই নিলাম সেই সময়ে নবী মোহাম্মদের জ্ঞান ছিল না যেটা অমানবিক হতে পারে, বা এরকম কিছু একটা, মানে আরো 21st সেঞ্চুরিতে এরকম স্ট্যান্ডার্ড তাদের বিবেচনা করা হবে, সেই সময় নবী মোহাম্মদের না হয় জ্ঞান ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে এরকম একটা আয়াত, এই ধরনের আয়াত নাজিল করতে পারলো নবী মোহাম্মদের মাধ্যমে? তাহলে আমরা বুঝে নিলাম যে আসলে আল্লাহ বলতে তো কেউ ছিলই না, এটা তো নবী মোহাম্মদের সবকিছু বানানো, তাই তো? না, আল্লাহ তো ইসলামকে প্রচার করার জন্য কিছু তার স্ট্র্যাটেজি সে করেছে, এখানে নাজিল করেছে মাত্র, তার স্ট্র্যাটেজি পরিকল্পনা যে কি ওয়েতে, কোন ওয়েতে সে ইসলামটা প্রসার ঘটবে। তো সেক্ষেত্রে ইসলামকে প্রচার করার ক্ষেত্রে কিছু কিছু এখানে ব্যর্থ হয়েছে, যেমন দাস প্রতারণার কথা আপনি বলছেন। তো আসলে আপনি দাস আপনি প্রথাটাকে ঠিক আল্লাহকে সেভাবে দেখলে আপনি হবে না। আল্লাহকে আপনি আল্লাহকে ব্যর্থ বলছেন, আপনি আল্লাহকে ব্যর্থ বলছেন। আমার এই ব্যর্থটা মেনে নিতে না না, কোনো আল্লাহকে সমস্যা নাই। ব্যর্থ বলছি না, নিয়ম। তার না, স্ট্র্যাটেজি, আল্লাহকে ব্যর্থ তার বলছি না। স্ট্র্যাটেজি, তার না ব্যর্থতা সময় কেন্দ্রিক, তাই তো? নবী মোহাম্মদকে যারা প্রমাণ করতে না না চায় না। যে সে সময় কেন্দ্রিক, তার তার নৈতিকতা সময় দ্বারা কন্ট্রোল ছিল, সে সময় থেকে ইয়া করতে পারেনি। হি কুডন্ট গো বিয়ন্ড হিজ টাইম। এটা আমি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি এটা বুঝতে পারি যখন মানুষ এই কথাটা বলে, যে সমস্ত মডারেট যুক্তিটা দেয় যে নবী মোহাম্মদ তার সময়ে এই কাজগুলা করতে পারছে, বিকজ উনি এই, মানে এর চেয়ে বেশি করতে গেলে সে ওখানে টিকতে পারতো না। কিন্তু আমরা তো নবী মোহাম্মদের কথা, আমরা তো সাধারণ মানুষ মোহাম্মদের কথা বলছি না, আমরা বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যার নাম আজকে আমার উচ্চারণ করতে গেলে তার সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। আমরা এমন এক ব্যক্তির কথা বলছি যার সর্বময় অনেক ক্ষমতা তার হাতে ছিল, সে আরবের না অনেক এখন কিছু সে। না এখন এখন ব্যাপার হচ্ছে কি, এই যে নবী মোহাম্মদের কথা আপনি ঠিকই বলেছেন, আল্লাহর কোনো ব্যর্থতা নাই। আল্লাহ ধরেন এটা তো আমাদের পরীক্ষা ক্ষেত্র, পৃথিবীটা মানুষকে পরীক্ষার জন্য এখানে আমাদেরকে পাঠিয়েছে। তো এখন আমরা এক যদি কোনো গোষ্ঠীর অমানবিক পরীক্ষা আচরণ। করার জন্য, আমি যদি নন মুসলিম হই, আজকে যদি আমি যেখানে থাকি এটা যদি শরিয়া আইনের আন্ডারে হয়, এবং কোনো কারণে মুসলিমরা যদি অ্যাটাক করে এবং তারা যদি এই ল্যান্ডটারে ক্যাপচার করে, তাহলে আমি লিগালি তাদের যৌনদাসী হওয়ার মানে হব। এখন আল্লাহ তাআলা যে মানুষ আমাকেই সৃষ্টি করলো, আবার আপনার ওয়াইফকেও সৃষ্টি করলো, সমস্ত নারী জাতিকে সৃষ্টি করলো, আমাকে বানিয়ে দিল একজনের যৌনদাসী হাফ অধিকার দিয়ে, আরেকজনের বানিয়ে দিল আপনার পত্নী, আপনার স্ত্রী, তাহলে এটা কেমন কেমন হিসাব হইলো ভাই? না এখন এই ব্যাপার হচ্ছে কি, তৎকালীন সময়ে বা বর্তমান সময়ে, যখন ওই আরবের সময়ে যখন মানুষ এরকম দাস নিয়ে বেচা কিনা বা একটা মহোৎসব চলছিল, সেখান থেকে নারীদেরকে রক্ষা করার জন্য, অর্থাৎ মানে ধরেন যুদ্ধের পরে নারীদের যে নারীগুলো ইয়ে হয়ে যাবে, মানে যারা স্বামী হারা, পিতা হারা, বাবা মা হারা হয়ে যাবে, এতিম হয়ে যাবে, তাদেরকে তো একটা আশ্রয় প্রশ্রয় দিতে হবে। তখন তো তো আর কোনো তো মানুষ তো বা মুসলিমরা আশ্রয় প্রশ্রয় বাসাতে দেওয়ার রাখতে জন্য, পারতো না। ওকে ফাইন, আচ্ছা, আশ্রয় আচ্ছা, প্রশ্রয়। রিক্তা এবং আমর, আপনারা দুজনেই কথা বলবেন, আমার কথা একটু শুনেন। সেটা হলো, এখানে আমার ব্যাক স্টেজে অনেক জমা হয়ে আছে, তো
তো আপনারা দুইজন থাকেন, আমি ওদেরকে মানে যারা নতুন যুক্ত হতে চাচ্ছেন তাদের বক্তব্যটা একটু করে শুনে নেই। তাহলে রিক্তা এবং আমর আপনাদের বলতে সুবিধা হবে, মানে সবার প্রতিনিধি হিসেবে আপনারা বলবেন, এক একজন হয়তো এক এক ভাবে বলবে, আমি সবাইকে একটু সুযোগ দেই। আমি রিক্তা আপনি। অ্যাকচুয়ালি মোল্লা ভাই, আমি অ্যাকচুয়ালি বেশিক্ষণ থাকবো না, আমার বাড়িতে গেস্ট আসবে, আমি হঠাৎ করে ও ঢুকে আচ্ছা, গেছি, কিন্তু তাহলে আমার আপনি আপনি আপনার না বক্তব্যটা আমি প্রশ্নটা সংক্ষেপে বলে যান যাতে আমি আমর। আছি আমি আছি কিন্তু যদি ওনারা চলে আসেন তাহলে হয়তো আমি কেটে যাব। কিন্তু আমার শুধু একটাই কথা, সেটা হচ্ছে যে মানে এটা কেমন, আমি দেখেন সৃষ্টিকর্তা আছে কি না, এই সৃষ্টিকর্তা আসলেই আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেউ সৃষ্টি করছে কিনা এ নিয়ে আমার কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে যেই সৃষ্টিকর্তাকে আমরা পাই, যেই সৃষ্টিকর্তা নবী মোহাম্মদের মাধ্যমে আমরা পাই, যেই কোরআন আমরা নবী মোহাম্মদের মাধ্যমে পাই, যেই হাদিস আমরা নবী মোহাম্মদের মাধ্যমে পাই, এই ব্যক্তি আসলে মহামানব কিনা, এই সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা কিনা, এই প্রশ্নটা যদি মুমিনরা করতে পারে না, অথবা যারা আপনাদের এতক্ষণ শুনছেন তারা যদি শুধু এটা ভাবে যে একটা গোষ্ঠীকে কিভাবে যৌনদাস হিসেবে মানে কোরআনে এত এত পাওয়ারফুল একজন সৃষ্টিকর্তা, সে কিভাবে কিছু নারীকে যৌনদাসী হিসেবে যা ইচ্ছা তা করার অধিকার আরেকটা গোষ্ঠীকে দিয়ে দেয়, এবং তাদেরকে, আপনার কথা ঠিক আছে যে যুদ্ধক্ষেত্রে যদি তাদের স্বামীরা মারা যায় তাহলে তাদের বাদবাকি নারীরা কি করবে, কিন্তু তাদের জন্য কি শুধু এই যৌনদাসী হওয়াই একমাত্র সলিউশন ছিল? আর কোনো সলিউশন কি সৃষ্টিকর্তার কাছে ছিল না? ইসলাম তো হ্যাঁ, আসলে নারী পুরুষকে একসাথে থাকাটা নিষেধ করে, যেহেতু এখানে একটা অন্য কিছু ঘটতে পারে, এই জন্য আসলে তাদের মধ্যে একটা সম্পর্ককে স্থাপন করার চেষ্টা করে আর কি। তো ধরেন দাসী হলেও কিন্তু তাদের মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে হলেও তাদের কিন্তু সন্তান হলে কিন্তু সেটাকে আহ গ্রহণ করা হতো, মেনে নেওয়া হতো, এটা কিন্তু বৈধ ছিল। হুম। আচ্ছা ভাই, আমর ভাই, মনে করেন হয়তো বা আগে কেউ কেউ ছিনতাই করার সময় যে মালওয়ালার মানে শরীরের দিকে চায় না, যেখানে সেখানে ছুরির আঘাত করে বা পিস্তল ঠেকায় গুলি করে মেরে দেয়। আর ইসলাম হয়তো এমন এক ছিনতাইকারী যিনি আর কি একটু দেখে শুনে আর কি ছিনিয়ে নেয়, এইরকম আর কি। মানে হয়তো টাকা পয়সা ঠিক মতো কেউ যদি দিয়ে দেয় ছিনতাইকারীরে, যে "এই, কাউরে গুলি করার দরকার নেই", এইরকম আর কি। কেউ যদি জিজিয়া কর দিয়ে দেয় বা কেউ যদি দাসত্ব মেনে নেয়, তাহলে দাসের সাথে একটু ভালো ব্যবহার করে। কিন্তু আমাদের ভালো ব্যবহার মন্দ ব্যবহার না, দাস জিনিসটাই অমানবিক। এরপরে একজন কিডন্যাপার আমাকে কিডন্যাপ করেছে, সেটাই হলো তার সবচেয়ে বড় অপরাধ। কিন্তু সে আমাকে না, কিডন্যাপ করার এখানে পর দরবেশ আমাকে। ভাই, এখানে কিন্তু আপনি সরাসরি দাসটা পাচ্ছেন বিধায় কিন্তু আজকে আপনি বলছেন, আমরা কিন্তু এখনো গণতন্ত্রের মোড়কে কিন্তু এখনো পৃথিবীর মানুষ কিছু কিছু মানে গুটি কয়েক মানুষের হাতে কিন্তু সবাই এখনো দাসী হিসেবে আছে, কিন্তু জাস্ট মোড়কটা চেঞ্জ হয়েছে, এখনো কিন্তু সেই প্রথা কিন্তু আমরা এখনো তো যায়নি। আমরা যদি হ্যান্ডফুল অফ মনে করি পিপল আমরা রুলিং যদি দ্য মনে ওয়ার্ল্ড। করি স্বাধীনতার আপনার প্রয়োজন নাই। এই এই দাস এই দাস প্রথাটার, এই যে আপনি যে কথাটা বললেন সেই হিসাবে পৃথিবীর কেউই ফ্রি না, কিন্তু এটা তো দাস দাসী না। আমরা যে দাস দাসীর কথা বলছি, এই দাস দাসীর সাথে তো একজন মানুষ, যেমন আপনি তো অফিসে কাজ করেন, আপনার মালিকের কাছে আপনি এখন দাস, আপনি এটা বলতে পারেন এইভাবে, কিন্তু এটা তো দাসের সংজ্ঞা না। দাস দাসীর সংজ্ঞা তো এটা না। আমরা বিশেষ করে ইসলামিক পার্সপেক্টিভে যদি দেখি তাহলে সেখানকার দাস দাসীর সংজ্ঞা তো এটা না। না, হ্যাঁ, রিক্তা, তৎকালীন রিক্তা তৎকালীন আপনি ঠিক সময়ে যেটা বলেছেন। যেটা আমর ছিল ভাই, সেটা তো আমর ভাই, হুম, আমার ব্যাক স্টেজে অনেকে আসতেছে, আবার মানে সুযোগ না পেয়ে হ্যাঁ, চলে আপনি ওদের যাচ্ছে। যুক্ত করেন, তো এক এক করে যুক্ত এখানে করেন। এখানে আমাকে এই যে মতিন আমাকে ব্যাক মতিন স্টেজে রাখেন, কোনো সমস্যা আমি, নাই। হ্যাঁ আমি যে মতিন, হ্যাঁ আপনাকে এবং সরকারকে আমি একটু ব্যাক স্টেজে রেখে মানে নতুনদের একটু কথা শুনে তারপর হ্যাঁ, যুক্ত করেন, ফিনিশিং যুক্ত আপনাকে। করে শোনেন। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে মতিন যুক্ত আছেন, মতিন না, আমি আমি আপনাকে নেব ব্যাক স্টেজে এখন না। এখানে মতিন, হ্যাঁ হ্যাঁ মতিন, আপনি বলেন। মতিন হ্যাঁ, আপনি তো এখানে আমর ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি একটু সংক্ষেপে আপনার বক্তব্যটা দেবেন। সংক্ষেপে যেটা বক্তব্য সেটাই আমর ভাইয়ের যে বক্তব্য দাস প্রথা নিয়ে, সেইটা ধরেই বলছি যে আহ, উনি কিন্তু মানে উনি আমরা যে রসালো মুসলমানের যে ক্যাটেগরিটা, সেই ক্যাটেগরিটার একটা খুব ভালো উদাহরণ হিসাবে উনি আজকে এখানে নিজেকে প্রেজেন্ট করছেন। এবার এই যে দাস প্রথা এখনো আছে, এই যে কথাটা উনি বলছেন, আর সেক্ষেত্রে
মানে ওই যে আপনি আগেই যে লজিক্যাল ফ্যালাসির কথাটা বললেন যে গ্রামে চুরি হচ্ছে সেই জন্য আমি মানে চুরি করলে সমস্ত ঠিক, আমার চুরিটাও ঠিক, এই এই ফ্যালাসিটার মধ্যেই আপনি প্রথমেই বুঝিয়ে দিলেন, অথচ উনি কিন্তু সেটাই নানা মোড়কে রিপিট করে যাচ্ছেন। তাই আমি এটা বলবো যে এই আলোচনাগুলিতে রসালো মুসলমানদের আর একটু সীমাবদ্ধ ভূমিকা হোক। তারা হয়তো মিষ্টি কথা বলছে, গালাগাল করছে না, কিন্তু তারা মূলত আলোচনাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। মতিন সরি, আমি শুধু আপনার সাথে আমি শুধু একটা পয়েন্ট অ্যাড করতে চাই। এই যে ইয়াটা দিল যে অনেকে চুরি করছে আমিও চুরি করতে পারি, এটা ইসলামের ক্ষেত্রে খাটে না এই কারণে ইসলাম আরো অন্যান্য ধর্মের মতো বা অন্যান্য মানুষের মতো না। কারণ ইসলামকে আমরা জানি সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থের প্রিটেন্সটা কি? আমি যখন বলবো যে আমার বইটা সর্বশ্রেষ্ঠ, তখন আমাকে সবার চেয়েও মোরাল স্ট্যান্ডার্ডে বড় ভালো হতে হবে। যদি আমি ভালো না হতে পারি, দেন আই এম নট লাইক বেস্ট অর বেস্টেস্ট। হ্যাঁ, তো আমরা ওই যুক্তিটা এখানে খাটাতে পারি না যখন আমরা ইসলামের ক্ষেত্রে আসি। সেটাই তো বলছি যে সেক্ষেত্রে এই যে রসালো মুসলমানদের যে এই যুক্তিটাই তারা বারংবার ব্যবহার করে, আমি বলছি আপনাদের আলোচনায় রসালো মুসলমানদের ভূমিকাটা আর একটু সীমাবদ্ধ করেন, তাতে আলোচনাটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না, বরং আরো যত খুলতে পারে, আমি এটা বলেই চলে যাব, আমি বলছি রসালো মুসলমানদের জায়গা দিন, কথা শুনুন, কিন্তু এত বিস্তৃত হতে দেবেন না, কারণ তারা একই তেনা পেঁচাচ্ছেন। কিন্তু আমর ভাইয়ের মতো এরকম আপনার সাথে ঠিক আছে, ঠিক আছে মতিন, আপনাকে ধন্যবাদ। আমার পিছনে ব্যাকস্টেজে অনেকেই আছে, তো আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো বলেছেন। আগামীতে আপনি আবার যুক্ত হবেন। আপনি যদি ফেসবুক থেকে শুনেন তাহলে ভালো হয়। আমি নূর আদম, আপনি কিছু বলবেন? দরবেশ মোল্লা ভাই, আমি শুধু একটা জিনিস একটু অ্যাড করি মতিন ভাইয়ের এই কথার আচ্ছা, নূর আদম আপনি একটু পরে বলেন। আমি অনেকে এই কথাটা বলে যে অমুককে এত সুযোগ দেওয়া দরকার নাই বা হ্যান ত্যান, তো এই যে রসালো পড়ালেখা করে, অনেক বিশ্লেষণ করে। নূর আদম আপনি কি শুনতে পাচ্ছেন? নূর আদম, আপনাকে মিউট করে দিলাম। নূর আদম, আপনি কথা শুনুন আগে, রিক্তা কি বলছে সেটা শুনে তারপরে আপনি আপনার বক্তব্যটা দেবেন। হ্যাঁ, আমি জাস্ট এতটুকু এইটা বলে আমি চলে যাই, তারপরে আপনি সবাই অ্যাড করেন। আমি জাস্ট সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে এসেই আমাদেরকে, মানে যারা লাইভ করে বা যারা লিখে, তাদেরকে বলে যে আপনি অমুককে সুযোগ দেন কেন, অমুককে সুযোগ দেন কেন। আসলে এই যে রসালো মুসলিম বলি আমরা, মডারেট মুসলিম বলি, ধার্মিক বলি, যারাই বলি না কেন, এনাদের যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, এনাদের সংখ্যাটাই কিন্তু অনেক বেশি। তো তাদেরকে আমাদেরকে সুযোগ দিতে হবে, তাদের যে লজিক গুলো আছে সেগুলো আমাদেরকে শুনতে হবে ধৈর্য সহকারে। এবং আমাদের মানে আমরা যখন ফ্রি স্পিচের কথা বলি, ফ্রি স্পিচ তখনই ওন হয়, আপনি জয় করতে পারবেন বেটার স্পিচ দিয়ে, ঠিক আছে? তারা যখন ভুলগুলো বলে, তাদেরকে শোনার উদ্দেশ্য হচ্ছে আমরা যে যুক্তিটা দেই সেটা দিয়ে যারা দর্শক শুনছেন তারা যেন বুঝতে পারেন যে আসলে কার যুক্তিটা খারাপ। তার মানে এই না, মানে এই যে আমার ভাই যদি ধরেন 10 মিনিটের জায়গায় 20 মিনিট পায়, তারপর আমি মনে করি না দিস ইজ এ ওয়েস্ট অফ টাইম। যারা এই ধরনের কথা বলেন, যে প্লিজ একটু আন্ডারস্ট্যান্ড করবেন আপনারা সবাই, যারা এসে বলেন যে এত সময় দেওয়া দরকার নেই। রিক্তা, আপনি চমৎকার বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস মনে করে দিলেন, এই যে আব্দে আমর, আপনি জানেন ইনি হলো আমরের দাস, বুঝছেন? এই মডারেট মুমিনরা বলে কি, কয় 200 কোটি মুসলমান আছে, কারো নামে দাস নাই, আপনার নাম রনিন দাস, তমুক দাস, সমুক দাস। আসলে কিন্তু মুসলমানদের সবার নামেই দাস। মানে এটা যখনই আপনি বাংলায় আনবেন, আব্দুর রহমান ওই রহমানের দাস, আব্দুর রহিম রহিমের দাস, আব্দুল্লাহ আল্লাহর দাস, মানে দাস কিন্তু। আর আল্লাহ পাক মানুষ তৈরি করেছে, এই মুমিনরা বলে আমরা আল্লাহর বান্দা, মানে আল্লাহ দাস ব্যবসাটা প্রথম শুরু করেছে। আপনি ভালোভাবে ভেবে দেখেন, দাস ব্যবসার প্রধান উদ্যোক্তা হলো আল্লাহ পাক নিজেই। উনি নাকি আমাদেরকে দাস বানাচ্ছে, এবং প্রত্যেকটা মুমিন মনে করে যে আমি আল্লাহর বান্দা। বান্দা মানে গোলাম বা দাস। তাহলে আল্লাহ পাক নিজেই এই দাস প্রথাটা শুরু করেছেন। কিন্তু সেটা জানার পরও বলে যে এই যে আগে পৌত্তলিকরা দাস ব্যবসা করতো, ইহুদিরা করতো, খ্রিস্টানরা করতো। এটা ভাবে না যে আমার আল্লাহই প্রথম দাস ব্যবসাটা প্রথম শুরু করেছেন। উনি হলো মালিক, আমরা ভাই সব আমাকে একটু বলতে দিন আমার ভাই। তো সেইটা হলো
আর সব মুসলমানের নামেই যদি অনুবাদ করা হয়, অধিকাংশ মুসলমানের নামেই দাস। এখন আপনি বলবেন যে না, আমি সেই পাওয়ারফুল লোকের দাস, আমি মন্ত্রীর দাস, মিনিস্টারের দাস, আর তুমি হলে রহিমউদ্দি করিমউদ্দির দাস। মানে আপনি এটা বলতে পারবেন যে দাস হলো আপনার পাওয়ারটা বেশি। তা সেটা আপনি যাই বলুন, দাস বিষয়টা আল্লাহ পাক শুরু করাটা ঠিক করেননি। মানে এই দাস কথাটাকে যদি আল্লাহই সৃষ্টিকারী হয়, তাহলে আল্লাহই প্রথম উদ্বোধন করছে এবং উনি প্রথম আরো এই দাস বেটার দাসী। সলিউশন আসতে পারতো, সেটাই মানে আল্লাহ হ্যাঁ, তাআলার এবং কাছ থেকে আরো আরেকটু বেটার বলি, সলিউশন। আরেকটু বলি রিক্তা, সেটা হলো হ্যাঁ, পূর্বে মানুষ দাস ব্যবসা করেছে, বর্তমানে করবে বা ভবিষ্যতে কেউ করবে, তার উপর ডিপেন্ড করে আমারটা জাস্টিফাই করা, এই ধরনের চিন্তা না ভাবনা যাদের মধ্যে আসে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ধরনের মিটিংটা আপনারা আপনারা একটু মিউট করেন, প্লিজ সবাই একটু মিউট করেন। আর সেটা হলো যে আসিফ মহিউদ্দিন ওনার যে সংশয়.com আছে, সেখানে যে লজিক্যাল ফ্যালাসি ওনার লেখাটা পড়বেন, যে আপনারা যেভাবে জাস্টিফাই করেন যে আমার পাড়ার রহিম করে করিম করে অপরাধ, তাতে সমস্যা নেই, আমরা করলে কি, আগের মানুষ করতো, সেই সময় পরিস্থিতি খারাপ ছিল, ইত্যাদি ইত্যাদি, যেগুলো এগুলি হলো ফ্যালাসি, এটা কুযুক্তি। হ্যাঁ, তা এটা জানার জন্য আপনারা যদি আসিফ মহিউদ্দিন ভাইয়ের সংশয়.com অর্গে যে ওখানে যদি লজিক্যাল ফ্যালাসি বিষয়টা একটু ভালোভাবে স্টাডি করেন, আমার মনে হয় আপনাদের মনের যে কুযুক্তিগুলির উদয় হয় সেইগুলি সম্পর্কে আপনারা জানতে পারবেন যে কেন এটা ধোপে টেকে না, যে ওই সময় মানুষ দাস ব্যবসা করছে বলেই আল্লাহ অনুমতি দিবে, আর আল্লাহর অনুমতিটা যে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, সেটা কতটা হাস্যকর ব্যাপার। তো হ্যাঁ, নূর আদম নূর, আপনাকে থামিয়ে দেওয়া হয়েছিল, আপনি এখন বলবেন। আর যারা আমি চলে যাচ্ছি, আপনাদের শুভকামনা। হ্যাঁ, আমি চলে আচ্ছা আচ্ছা যাচ্ছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নো প্রবলেম। নূর আদম, আমি দরবেশ ভাই, হ্যাঁ, নূর আদম নূর, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমি বলতে চাচ্ছি যে দেশে দেশের বাইরে অনেক বড় বড় ইসলাম প্রচারক আছে। আমরা অনেক টাকা পয়সা খরচ করে অঞ্চলে অঞ্চলে, বিশেষ করে এই শীতকাল আসলে দেখি ওয়াজ মাহফিলের ধুম চাপে। তাদের মুখ থেকে তো কখনো এই আজ আপনি যে ধরনের আলোচনা করলেন, এই ধরনের কখনো তো কোনো আলোচনা আমরা শুনি নাই। এটা কারণটা হলো তারা বালাগাত জানেন। বালাগাতটা হলো কি, দিনের রাত বানা, রাতের দিন বানা। মনে করেন যে আপনি একজন সাধারণ মানুষ, আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে গেল। এখন যদি আপনাকে দেখেছে যারা, তারা যদি বলে যে নূর আদম নূরকে, নূর আদম নূর ভাই পুলিশের সাথে গেল, তাহলে সেই লোকটা হলো চিটার। কারণ আপনি কিন্তু সাধারণ ভাবে গেলেন না, আপনাকে ধরে নিয়ে গেছে। তাহলে সঠিক বলতে গেলে বলতে হবে যে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। বা পুলিশ আপনাকে থানার হাজতের মধ্যে আটকে রেখে বলতে পারে না যে নূর আদম নূর আমার সাথে এসেছে, সে সত্যটা বলতে পারে যে আমি তাকে ধরে নিয়ে এসেছি। আপনি প্রত্যেকটা মুমিনকে দেখবেন যে বলে কি, মানে দাস দাসী বুঝে দুধ ভাত, কয় তুমি দাসী হয়ে আমার কাছে এসেছো, তাহলে তোমার ঋণ তুমি পরিশোধ করবে। মানে ওরে চিটার, ওরে বাটপা, তোমার কাছে কবে এই মহিলা ঋণ করেছে, কবে এই দাস তোমার কাছে টাকা ধার নিয়েছে? বলে যে তুমি আমার কাছে দাস হয়ে এসেছো। দাস হয়ে আসে না ভাই, দাস করে তারা অপহরণ করে নিয়ে এসেছে, তারা জিহাদের নামে, যুদ্ধের নামে কিডন্যাপ করে নিয়ে এসেছে। এটা কিডন্যাপ হতে পারে, এটা অপহরণ হতে পারে। আর এটা কেউ আসে না, কাউকে ধরে নিয়ে আসা হয়। ধরে নিয়ে আসা, নিজে থেকে আসা এক কথা নয়। তাই এইগুলি হলো তাদের বালাগাত, তাদের ভাষার কৌশল, কোন জায়গায় কোন কথাটা বললে কালোকে সাদা করা যাবে, সাদাকে কালো করা যাবে। আপনাকে থামিয়ে দিয়েছিলাম, ঠিক আছে নূর আদম, আপনি বলতে পারেন। না, এটা হয়তো হাতে গোনা দুই একটা ইসলাম প্রচারক হইতে পারে যে তারা বলতেছে না। এটা কি আমরা ধরে নেব যে সারা বিশ্বের যত ইসলাম প্রচারক আছে এরা সবাই কি এই ধরনের এই দাস প্রথা বা আপনারা এই, আমি খেয়াল করতেছি কিছুদিন থেকে যে যেগুলো আলোচনা করেন, মানে আমি খেয়াল করি যে এগুলোর মধ্যে অনেক ত্রুটি দেখি। আসলে কি তাই যে আপনি এই সিরিয়াল গুলো মিলাই নিবেন, হ্যাঁ, ওই যে সিরিয়াল গুলো দেখায় না ভাই, ওই সিরিয়াল গুলো একটু মিলাই মিলাই দেখবেন। আমাদের কথা আপনাকে মানতে হবে এরকম তো কোনো কথা নাই। আপনি শুধু হ্যাঁ হ্যাঁ এগুলো একটু মিলাই নিবেন না। হ্যাঁ, নূর আদম নূর, আপনি মিউট করে থাকবেন। আপনার ওখানে নয়েজ হচ্ছে, আপনাকে আমি পরে বলার সুযোগ দেবো, আপনি থাকুন। মিস্টার সরকার, আপনি তো কিছু বলতেছেন না, আমি মিউট করবো, আপনি কথা বলবেন। আপনি যখন আনমিউট করেন তখন নয়েজ হয়, তা আপনার গলাটা আমরা সবাই মিউট করি, আমরা অন্যরা সবাই মিউট করি। মিস্টার সরকার, আপনি একটু সংক্ষেপে বলেন।
আচ্ছা, আমি ওনাকে বলছিলাম কি যে এই দরবেশ ভাই যে হাদিসগুলো দেখালো এগুলো আপনি এই ভিডিওটা আবার রিভিউ করবেন, আমাদের ওই যে চেতনা.com আছে বুঝেছেন, আপনি ওইখানে আপনি যাবেন। আপনি টোটাল আলোচনার উপর মানে সংক্ষেপে একটু বক্তব্য দেবেন, আর যারা ব্যাক স্টেজে আছেন তারা একটু অপেক্ষা করবেন, আমি যুক্ত করব। এখানে আদিল কিশোরী আছেন, তারপরে আরো কেউ কেউ আছেন, আমি যুক্ত করব সবাই। সরকার, আপনি সংক্ষেপে টোটাল আলোচনার উপর একটু কিছু বলুন। হ্যাঁ, তা আবদে আমর ভাই যে কথাটা বললেন যে সেলেবারি, তো সেলেবারি যদি বলা হয় যে ইফ সেলেবারি ইজ নো ক্রাইম নাথিং ইজ ক্রাইম, যদি দাস প্রথা বা দাস যদি কোনো অপরাধ না হয় তাহলে পৃথিবীতে খুন জখম হত্যা ছিনতাই রাহাজানি জেনা ব্যভিচার যাই বলেন না কেন এটা কখনোই কোনো অপরাধ হতে পারে না। এটা হচ্ছে ইউনিভার্সাল ডক্টরিন, সার্বজনীন মতবাদ, বুঝেছেন। আর না, দরবেশ ভাইয়ের কাছে আমার এক স্লেভারি থেকে আমি অন্যায় অন্যায় না সেটা তো আমি বলিনি। স্লেভারি ডেফিনেটলি এটা একটা খারাপ কাজ, আমি সেটা বলি, কিন্তু তৎকালীন সময়ের যে প্রেক্ষাপটে যে দাস প্রথাটা ছিল সেটা তো ইসলামের আগে থেকেই প্রচলিত ছিল। ইসলাম সেটা নিষেধ করে নাই, সেটাকে আপনি বলতে পারেন, কিন্তু ইসলাম কিন্তু আবার উৎসাহও দেয় নাই। সেটা প্রচলিত যেটা ছিল সেটা চলছিল ওইভাবেই, এটাই বলছিলাম আমি। হ্যাঁ, দরবেশ ভাই তো এ কথা আপনারা বলি দিয়ে এই যে হাদিসে আপনারা দেখালো না যে এখানে উত্তম ব্যবসা আছে, এই যে দাস ব্যবসা, অন্যের মাল ছিনতাই, গনিমতের মাল বানানো, যুদ্ধ জিহাদ, এইগুলো আছে আপনার ও সবচেয়ে এই ভালো ব্যবসা। আপনার কৃষি কাজ, আপনার আমরা বাংলাদেশের 80% লোক আছে কৃষক, তারা যেটা করে এটা কিন্তু আসলে অন্যায় করে, এটা বিদআত, বুঝছেন। তাদের এই মূল ব্যবসা হবে এইটা। আর আপনি বলতেছেন আর এই যে আপনার এই যে মূল গ্রন্থ এটা আপনার তো করতে হবে, এটা তো চিরকালীন, এটা চিরন্তন, আপনার কিয়ামত পর্যন্ত যতদিন না আপনার এই যে মহাবিশ্ব ধ্বংস আছে ততদিন এই আইন তো চলতে থাকবে। তো দাস প্রথা কিভাবে আপনার রদ করা হলো বা এটাকে নিরুৎসাহিত করা হলো কি করি, আমি তো এটা হ্যাঁ বুঝতেছি সরকার, না। আমি এটা বলছিলাম যে দাস প্রথাটা ধীরে ধীরেও ইসলাম বন্ধ করে নাই, জোরে জোরেও বন্ধ করে নাই। এটা একটা চিটারি যারা দাবি করে। কোরআনের কোনো রহিতকরণ করা হয়নি যে দাস প্রথা 1500 বছর থাকবে বা 500 বছর থাকবে, তারপর এটা ধীরে ধীরে তোমরা বাদ দিয়ে দেবে, এই ধরনের কথা আজগুবি গল্প। এবং ওই যে দাসেরা কোথায় যাবে কি খাবে তাদের আশ্রয় দেওয়ার জন্য ঘরে নিয়ে এসেছে। কি সুন্দর চিটারি! তারা ভোগ্যবস্তু ফুর্তি করার জন্য নিয়ে এসেছে। সাহাবারা বলতেছে আমরা দাসীদের পাতিদের সাথে মিলিত হই, এটাও পছন্দ করি, আবার মাল পছন্দ করি, এদেরকে বাজারে যাতে উচ্চ মূল্য বিক্রয় করতে পারি আমরা সেই টাকার জন্য লালায়িত। তো এখন এরা বলে যে না, ওদের ভালোর জন্য নিয়ে আসছে, দাসদের ভালোর জন্য নাকি দাসদেরকে ধরে নিয়ে আসছে। কত বড় বাটপার এরা! এরা নিজেদের ভোগ বিলাসের জন্য মানুষকে দাস বানায় নিয়ে আসছে। উল্টা ব্যাখ্যা করে এরা বালাগাত জানে, এরা সাহুন নরব জানে। জানার কারণে নাহু সরফের জ্ঞান দিয়ে আর বালাগাতের জ্ঞান দিয়ে এই সিটারিটা করে। তো এখানে মিস্টার সরকার, আমি আরো যুক্ত আদিল কিশোরী, ওনাকে যুক্ত করি, উনি যদি একটু বলেন। দরবেশ ভাই আমি কিছু বলতে চাচ্ছি। নূর আদম নূর, হ্যাঁ বলেন বলেন, আপনার পরে শোনেন ভাই, আসলে যেটা শুরু করছেন আপনারা, এই যে যুগ যুগ ধরে একটা ধর্ম চলে আসছে, আর আপনারা এই যে হাতে গোনা কয়েকজন আসলে কি যে শুরু করছেন আল্লাহ জানে। হ্যাঁ, এটা তো কোনো কথা হলো না। মানে আপনি কি বলতে চান সেটা পরিষ্কার করে বলেন, না, আমরা আমি ভুল বলেছি। আমি বলতে চাচ্ছি যে যুগ যুগ ধরে যে এই ধর্মটা যে চলে আসছে এটা মানুষ পালন করতেছে, আর আপনারা এই দিন নাই রাত নাই এই যে ধরনের লাইভ করে আর এই যে ধর্মের যে সংজ্ঞা দিয়ে যেগুলো করতেছেন, এই আসলে কি আপনার এই সংজ্ঞাগুলো কি ঠিক আছে? আয়াতগুলো ঠিক আছে? আপনার এই যে আহ, হাদিস গুলো কি এটা ঠিক তো আছে? এটা তো মিস্টার সরকার বলেছে আপনাকে। মিস্টার সরকার বলেছে যে দেখেন, আমি কিন্তু একদম সরাসরি কোরআন, যেটা পিডিএফ বই, মূল বই, সেখান থেকে প্রথমে শব্দগুলি দেখাইছি, তারপরে আমি এই যে ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে বাংলা আয়াতের অনুবাদগুলি দেখাইছি। তারপরে আমি তাফসিরে মাঝারি থেকে এই সব শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে, এবং দাসী সেক্সটা কি নিন্দনীয় নাকি এটা প্রশংসনীয়, তা আমরা দেখলাম ব্যাখ্যায় আছে প্রশংসনীয়। তাহলে প্রশংসনীয় কাজ কিভাবে আপনি বাদ দিয়ে দেবেন? তো এটা একটা না। তাহলে ওনার আপনি যেটা কোশ্চেনের বলতে চাচ্ছেন সাপ্লিমেন্টে অনুসারে যদি আমরা এসব কাজ করি পরে কি প্রশাসন কি ছাইড়ে দিব? আপনি যদি ইসলামী প্রশাসন গড়ে তোলেন, আমি তো সেটাই বললাম। এখানে মিস্টার সরকারের আসলেই প্রবলেম। আমি ওনার একটু
হ্যাঁ বলেন মিস্টার সরকার কি বলতেছেন? ওনার সাপ্লিমেন্টটা উনি যে বললেন যে এই যে 1400 বছর ধরে চলতেছে, এইটা আমরা কেন শুরু করছি আর এখনো শুরু করা হয়নি কেন? এর আগে যেই বলতো তার তো আসলে জীবন নিয়ে বেঁচে থাকার কোনো উপায় ছিল না। আমরা এই যে বলছি, এইখানে দেখেন আমাদের নিজের নামটা প্রকাশ করারও কিন্তু কোনো উপায় নেই আছে। আপনিও যে এই যে নূর আলম নূর হিসাবে এসেছেন, এটাও কিন্তু আপনার আসল নাম না মনে হয়। আপনি এই যে ছবিটা দিয়েছেন, এটাও আপনার আসল ছবি না। তো এই যে আমরা এখন একটা এই যে সুযোগ পেয়েছি, এই আজ চিরকাল তো একটা অন্যায়কে টিকতে দেওয়া যায় না, তার বিরুদ্ধে তো কথা বলতেই হবে নাকি ভাই? না চিরকাল একজন অন্যায় করে যাবে আর সেই অন্যায়টা চিরকাল থাকবে, তার বিরুদ্ধে কেউ একটু কথাও বলবে না? তা কি করি হয় ভাই? হ্যাঁ, না সরকার ভাই, আপনি যেটা বলছেন আপনার কথার যুক্তি আছে, কিন্তু আসলেই তো দেশে তো অনেক শিক্ষিত অনেক লোক আজকে দেশে গবেষণা করে কত কি আবিষ্কার করতেছে, আচ্ছা কিন্তু সরকার আর আমর আপনাদের ব্যাক স্টেজে রাখি, আপনারা চলে যাবেন না, আমি ওই যে নতুনদের যুক্ত করব। তারপরে এখানে আদিল কিশোরী, আদিল কিশোরী আপনি কিছু বলেন, আপনি আনমিউট করে কথা বলেন। নূর আদম আপনি পরে বলবেন। আদিল কিশোরী আপনি কি আছেন? আদিল কিশোরী আপনি কি শুনতে পাচ্ছেন? আদিল কিশোরী, আচ্ছা আদিল কিশোরী শুনতে পাচ্ছেন না, আমি আরেকজনকে যুক্ত করি, সেটা হলো শাহাদাত হোসেন সম্ভবত। শাহাদাত হোসেন সাহেব নাকি? শাহাদাত জি হোসেন সাহেব আপনি কি আছেন? জি হ্যাঁ আপনি জি বলেন। জি জি কেমন আছেন হ্যাঁ, আপনারা? হ্যাঁ, আমরা ভালো আছি, আপনি একটু সংক্ষেপে বলবেন আপনার হ্যাঁ, বলেন। সংক্ষেপেই বলছি। আজকে আপনাদের লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি বরাবর এই লাইভগুলো দেখি। আজকে যে টপিকসটা চুজ করছেন এটা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের অনেক জিজ্ঞাসা ছিল, অনেকদিন পরে একটা ভালো সাবজেক্ট নিয়ে এসেছেন। আমি লাইভটা দেখছি। আমার একটা অনুরোধ, আপনারা যেই রেফারেন্স গুলো দিয়েছেন সেই রেফারেন্স গুলো আমাদের প্রয়োজন, আমরা সেটা কিভাবে পেতে পারি সেটা একটা সাজেশন দেন। এবং আপনাদের চেতনা.com এর যে পেজের লিংকটা পাচ্ছি না, কাইন্ডলি যদি দিয়ে দেন সুবিধা হয় আপনাদের জন্য, আমাদের জন্য। আচ্ছা এই ব্যাপারে সরকার ভাই এবং আমর ভাই ওনারা যখন যুক্ত হবেন, তো আমি ওনাদেরকে বলবো যে সরকারকে বলবো বা আমর ভাইকে বলবো, আপনারা যদি চেতনা প্রজেক্ট এইটা এখানে দেন, আহ, এখানে কমেন্ট বক্সে দেন, যাতে অন্যান্য জি 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 যারা আছে তারা যাতে লিঙ্কটা পায়। আমরা কি তো ডকুমেন্ট গুলো কি চেতনা.com এ পাবো, না এখান থেকে নিতে পারবো? হ্যাঁ, যখনই আপনি ওই পেজের সাথে যুক্ত হবেন, হয়তোবা আপনি মেসেঞ্জারে কমেন্ট করলে এই যে আপনি আজকে আমি যে আজকে যেগুলো দেখিয়েছেন, আজকে যে লিঙ্ক হ্যাঁ হ্যাঁ রেফারেন্স হ্যাঁ গুলো। হ্যাঁ ঠিক আছে, আপনি পেজে যুক্ত হন, ওখান থেকে মেসেঞ্জারে চ্যাটিং করলে ওখান থেকে পিডিএফ ফাইল, তো এখানে কিভাবে দেবো আমি আসলে বুঝি না, কিভাবে এখানে পিডিএফ ফাইলটা দেওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা, আপনি কোনো যদি বেশি আগ্রহী হন তাহলে জি, হয়তোবা আমি আপনার খুব বেশি হ্যাঁ আগ্রহী। আমাকে যদি কাইন্ডলি দেওয়া যায়, আমি মেইলটা টেক্সট করে দিই, আমার মেইলটা এখানে হ্যাঁ 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 মেসেঞ্জে। সেটাও করতে পারেন, করেন মেইল পেস্ট করেন, এখানে প্লিজ কমেন্ট বক্সে প্লিজ, মেইল খুব পেস্ট খুশি করেন। হব, খুশি হব খুব, প্লিজ এটাতে। আমি আচ্ছা অনেক ঠিক আছে, আপনি এখানে মেইলটা পেস্ট করেন, আমরা চেতনা পেজ থেকে আপনাকে এটা দেওয়ার চেষ্টা করি। জি হয়তো জি একটু জি, সময় লাগে, যদি লাইভের অনেক পরে বা আগামীকাল আপনি দিয়ে রাখেন শুধু মেইলটা। কিন্তু ভুলবেন না, অনুরোধ হলো আপনি ভুলবেন না দরজ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার আমি কথা একজন আমরা ফ্যান স্মরণ আপনার। রাখলাম। আপনার শাহাদাত ফ্যান হোসেন একজন। শাহেদ। জি জি, আপনার আচ্ছা একজন আচ্ছা ফ্যান, আচ্ছা আপনি খেয়াল রাখবেন। জি, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অবশ্যই। আর এখানে যুক্ত করতে যাচ্ছি এক্স ওয়াই জেড। হ্যাঁ শাহাদাত হোসেন শাহেদ, আপনি যদি এখন ফেসবুক থেকে শোনেন তাহলে ব্যাক স্টেজে যারা আছে আমি তাদেরকে যুক্ত করব। আমার মনে হয় আপনার বক্তব্যটা আমরা বুঝেছি। জি আর জি, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, আমি হ্যাঁ, ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ। এক্স ওয়াই জেড আপনি যদি কিছু বলেন সংক্ষেপে বলতে পারেন। দরবেশ ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আব্দুল্লাহ, হুম, অর্থ যদি দাস হয় মানে গোলাম হয় বা আল্লাহর বান্দা হয়, আমি কোরআন একটাতে পাইছি বান্দা, হুম, বান্দা মানে আমরা বান্দা বান্দি, তার মানে দাস দাসী এই ধরনের। হুম, আর এখন মা মালাকাত, এটা অর্থ কি দাসী? আর যদি এটা তো দাসী হয় তাহলে আব্দ অর্থ কি আসলে? আমি আর একটু ভাঙে দেখেন বলি, আম- আমি আমাকে আরেকটু বলবো। আমি বলার পরে আপনি ফিনিশিংটা বলবেন। সেটা হলো, দেখেন আপনি শুনে থাকবেন, কেউ ডাকতেছে কাকু কোথায় যান, কেউ বলতেছে চাচ্চু কোথায় যান, কেউ বলতেছে ছোট বাবা কোথায় যান, হ্যাঁ কেউ বলতেছে আঙ্কেল কেমন আছেন।
আপনি বিভিন্ন শব্দ প্রয়োগ করতেছেন, কিন্তু মূল যে ব্যাপারটা, এই মূল সম্পর্কটা কি সেটা আমরা বুঝি যে যে বাবার ছোট ভাই, তাকে কেউ কাকা ডাকতেছি, কেউ চাচা ডাকতেছি, কেউ কাকু ডাকতেছি, কেউ আঙ্কেল ডাকতেছি। এখন মানে যা বোঝার সেটা আমরা বুঝি, শব্দটা ভিন্ন ভিন্ন হতে পারে। তো এখানে কি কি শব্দ প্রয়োগ হয় আমি কিন্তু একটা লিস্ট দেখাইছি। সেটা হলো মামালাকাত আইমানুকুম, মামালাকাত আইমানুহুম, বা আরো যে অন্যান্য বিকল্প শব্দ, এমনকি সরাসরি আব্দ শব্দটাও আছে। হ্যাঁ, তারপরে আমাতুন শব্দও আছে। মানে বিভিন্ন সময় বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে। মূল ব্যাপারটা কি, এটা কাদের জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে, সাহাবায়ে কেরামরা এই শব্দ দিয়ে কি বুঝেছিলেন, নবী কি বুঝাতে চাইছিলেন, বা আল্লাহ তার নবীকে কি বুঝাইছে, এটা পরিষ্কার যে এগুলি হলো ওই যুদ্ধবন্দিনী বা কৃতদাসী বা বন্ধু বান্ধবের থেকে পাওয়া কিছু ভাগ্যহত নারী শিশু, তাদের ক্ষেত্রে এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। এখন আপনি যদি জোর করে বলেন না আল্লাহ আব্দে দিল না কেন, অন্য শব্দ দিল কেন, এই শব্দের বিশাল মহত্ব, এইটা মানে এইটা না, এইটা মানে সেইটা, এগুলি ভাই মানে অযথা। কারণ এইটা ওই আঙ্কেল বললেও আমরা বুঝি কি, চাচ্চু বললেও বুঝি, কাকু বললেও বুঝি, যে ওই একটা মানুষকে বোঝানোর জন্য হয়তো কিছু সমার্থক বা প্রতিশব্দ, পারিভাষিক শব্দ থাকতেই পারে। এই শব্দ নিয়ে খেলে লাভ নাই। ওইগুলি যে কর্মটা কি ছিল, কিছু মানুষকে তারা জিহাদ থেকে ধরে নিয়ে আসতো, নাম দিছে যুদ্ধবন্দিনী। ওই নারীরা কিন্তু যুদ্ধই করে নাই, তারা যুদ্ধবন্দিনী হয় কেন? তারা ছিল অপহৃত, তারা ছিল কিডন্যাপ, অপহরণ হয়েছে এদের মাধ্যমে। হয়তো তাদের পুরুষেরাই তো যুদ্ধ করে নাই। মনে করেন বনু কুরাইজা, বনু নাজের, এদেরকে তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ অবরোধ করে রেখে তাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। এটার নাম দিছে জিহাদ। মনে করেন বদরের যুদ্ধ, এরা গেছে মাল ছিনতাই করতে, এটার নাম দিছে জিহাদ। এইরকম শব্দ নিয়ে খেলা। ঠিক আছে, আপনার মনে হয় কিছু বলার বাকি ছিল, আপনি বলতে পারেন এক্স ওয়াই জেড। আচ্ছা, তো আমি মানে একজন মুসলিম, এই যে কি জানি না, আমার নাম মিশন এরকম একটা নাম, আমি ভুলে গেছি ওর আইডিটার নাম। তো ওনার আইডিতে আমি যুক্ত হলাম, তবে ওইখানে কিছু মুসলমান ভাইরা ছিল, ওদেরকে তখন ওরা দেখতেছি এটা নিয়ে কথা বলতেছে। তখন আমি বললাম যে তাহলে এই যে বাংলা তর্জমা গুলো যা অনুবাদ গুলো যা আমি করতেছি, তো ওরা স্পষ্ট ভাষা বলতেছে যে অনুবাদ সবগুলো ভুল, এরা অনুবাদ করছে ভুল, সঠিক কি হবে? তখন ওই যে তানবীর নামের একটা লোক ছিল, যদিও আমি ঢুকার আগে উনি চলে গেছে, তানবীর নামের লোকটা এটাই বুঝাতে এসেছে একমাত্র দাস এবং দাসী কোরআনের নাই, আছে আব্দ। আব্দ হচ্ছে বান্দা বা দাসী, সেটা আল্লাহর খাতিলে। তাহলে আমি এর পরবর্তীতে যারা ছিল ওদের সঙ্গে যখন আমি যুক্ত হলাম, তখন আমি বললাম তাহলে যারা যুদ্ধ বন্দিনী হয়েছে তাহলে ওদেরকে ওদের বেলায় কি শব্দ ব্যবহার করা হবে? তখন বলতেছে কাইন্ড অফ মেহমান। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মেহমান, কিন্তু আমার জানা মতো কোনো মেহমানের সাথে কেউ সেক্সুয়ালি ইন্টারকোর্স করতে আমি কখনো শুনি নাই, আপনারা করেন কিনা? তো বলতেছে না, এটা মেহমান বলতে আপনি যে মেহমান বুঝছেন ওই মেহমান না। তাহলে কি মেহমান সেটা একটু বলেন। তখন বলতেছে ভাই আপনাকে আরো লেখাপড়া করতে হবে, আপনাকে আরবি আপনাকে পড়তে হবে। আপনাকে বালাগাত জানতে হবে, নাহু সরফের জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, আরবি ভাষার অলংকার বুঝতে হবে, যে আরবরা কিরকম বর্বর ছিল, তারা ধর্ষণ করে নাম দিছে সহবাস। হ্যাঁ, আর মানুষ প্রেম করে যদি সেক্স করে সেটার নাম দিছে বেভিচার। এই বালাগাতটা বুঝতে হবে না, শব্দের অলংকার বুঝতে হবে না, কোরআনের ভাষার অলংকার বুঝতে হবে না, আর মনে করেন যে হাদিস শাস্ত্রের অলংকার জানতে হবে না। এইগুলি হলো মানুষকে বোকা বানানোর একটা মানে লজ্জাহীন, না নিরজ্জ এখন ভাবে আমি, একটা ব্যাপার। না আমি তখন ওদেরকে প্রশ্ন করছিলাম যে ভাই ঠিক আছে, যদি আমার কাছে মনে হয় যে এতজন তাফসীর কারক, এতজন অনুবাদ যারা করছে, এরা যদি ভুল লিখে থাকে, তাহলে তো আমার কাছে মনে হয় যে ওরা একটা বিভ্রান্ত করছে মানুষকে বা অপব্যাখ্যা করছে। তো যারা কোরআন বা হাদিসকে অপব্যাখ্যা করে তাদের অবস্থা কোথায়? তো ওরা অনেকগুলো তর্ক করে মানে আমাকে লাস্ট পর্যন্ত আমাকে মানে এক ধরনের রাগ হয়ে গেছে, ওরা রাগ হয়ে পরে আমি বিদায় নিয়ে নিছি। তো আমার প্রশ্ন ছিল মানে এটা মূলত। উনি উনি বলতে চায় যে, মনে করেন যে হয়তো ইংরেজিতে লেখা আছে যে, ধরেন ধরেন মনে করেন যে আই লাভ ইউ, তো এটার অর্থ হতেছে আমি ভালোবাসি আপনাকে। এখন অনুবাদকে ভুল করে লিখছে যে আমি ঘৃণা করি আপনাকে। মানে এই ধরনের মানে মারাত্মক উল্টা কিছু অনুবাদকেরা করে ফেলছে। এটা একটা মানে অবান্তর অভিযোগ। না কারণ তখন আমি, যে যারা অভিযোগ করতেছে তার সে নাহু সরফের জ্ঞান, বালাগাত বলেন, আরবি সাহিত্যের ব্যাপার বলেন, এই ডক্টর মুজিবুর রহমান বা যারা যারা অনুবাদক আছে, তারা সবকিছু জেনে বুঝেই এই অনুবাদ করছে। বলে কি, কোরআন নিয়ে আসে না, কোরআনের অনুবাদ নিয়ে আসে। তাফসির আনে না, তাফসিরের অনুবাদ ছাড়া, মাতৃভাষা ছাড়া সে কি কিছু বুঝাইতে পারবে?
যে খুব আরবি জানে সে কি বাংলা ছাড়া বাঙালিদেরকে বুঝাইতে পারবে? আর যে ভালো জানে সেই তো এই অনুবাদটা করেছে। এগুলি অযথা সময় নষ্ট করে পেশাল করা। আচ্ছা তখন ওখানে ভাই দাসীর চেয়ে আর ভালো শব্দ নাই। এই যে মা মালাকাতের অর্থ আরো জঘন্য। মা শব্দটাকে মানে অবোধ বা জ্ঞানহীন বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় মান। তাই এই যে মা মালাকাত দিয়ে ওদেরকে আরো তুচ্ছ করা হয়েছে, মেহমানও নয় মানুষই না, এমনকি ইতর প্রাণীদের স্ত্রীলিঙ্গবাচক বোঝানো হয়েছে মা শব্দ দিয়ে। যেমন কুত্তি, গাধি, এই ধরনের কিছু ওইসব মহিলাদেরকে বোঝানো হয়েছে। আর এদের সাথে সহবাস করা নিন্দনীয় না, প্রশংসনীয়। যারা এগুলি তাফসীর করেছে তারা অনেক জ্ঞানী ইসলামিক স্কলার ছিলেন, তাদের সাথে এদের কোনো সিরিয়ালে নাই। না এগুলি এখন শুনেন, যারা কোনো বিজ্ঞানেরও না, মানে একজন ডাক্তার বুঝলো সে এই জগতের অন্যান্য ডাক্তারের সাথে কম্পিটিশনে যাইতে পারবে না। ধর্ম ব্যবসাটা একটা সহজ ব্যবসা। এই ব্যবসায় নামলে একজন ডাক্তার তার সারা জীবনের যে ইনকাম করবে তার চেয়ে বেশি করবে। বা একজন ইঞ্জিনিয়ার, সে মূলতই কোনো ইঞ্জিনিয়ার না, ভুয়া ইঞ্জিনিয়ার, সে যদি এই ব্যবসার মধ্যে নামে তাহলে ব্যাপক সুনাম অর্জন করতে পারবে। ওগুলো বুঝে শুনেই কিছু চিটার বাটপার লোকেরা এই ধরনের কাজটা সহজে, মানে যেটার মধ্যে সহজ সস্তা জনপ্রিয়তা পাবে সেটার মধ্যে নামে। না তখন ওরা আমাকে একটা সাজেশন দিছে যে ভাই আরবি, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। যে তানবীর ভাই আমি দেখলাম অনেক সময় হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করে, তো উনি কি সংস্কৃতি ভাষা একদম পারে, উনি কি হিব্রু ভাষা একদম পারে? বলতেছে না উনি তো পারুক আর না পারুক ওনার কথাগুলো ভুল আছে কিনা। তখন আমি বললাম তাহলে আমার কথাগুলো ভুল আছে কিনা, আমি আরবি পারি আর না পারি সেটা কেন খুঁজতেছেন? না এগুলি এটা করা লাগবে। লজ্জা ঢাকানোর জন্য বলে কি, যে ধরেন ও মনে করেন যে আপনি ছাগল চুরি করছেন, এখন আপনাকে ধরা হয়েছে, আপনি এখন বলতেছেন ই সর্বনাশ, আমার মাত্র ছাগল চুরির জন্য আমাকে ধরে পিটাচ্ছেন, পাশের বাড়ির অমুক ডাকাত গরু চুরি করছে। হ্যাঁ, তো গরু চোরেছে এখন ছাগল চোর ভালো না? তারপর মনে করেন যে বড় ডাকাতের চেয়ে ছোট ডাকাত ভালো না? এখন ও দেখাবে যে মনুসংহিতায় কি লেখছে, বাইবেলের মধ্যে আরো খারাপ আছে, তাহলে আমি যদি আরো খারাপ লোকের ব্যাপারটা আলোচনায় আনি তাহলে আমি খারাপটা অল্প খারাপ হব, আর নাই আমি ওদের তুলনায় ভালোই হব। এই যে একটা অপরাধ দিয়ে আর একটা অপরাধকে জাস্টিফাই করা বা ভালো করার যে চেষ্টা, এটা একটা মূর্খতা ছাড়া কিছু না। অপরাধ তখন অপরাধ। হ্যাঁ, আমি লাস্ট কথা এটাই বলছি, দেখেন আমি এই ধরনের একটা এক্সাম্পল দিছিলাম। আমি বললাম আচ্ছা আমি যদি আপনাকে বলি আপনি কি ডিনার করছেন, এটার মানে কি দাঁড়াবে? এটা মানে দাঁড়াবে আপনি কি রাত্রে খাবার খাইছেন, এটা তো জিজ্ঞাসা করবো নাকি? অবশ্যই। এখন এখন আপনি যদি আমাকে জিজ্ঞেন এখানে ইটিং লেখা আছে কিনা, ইটিং তো লেখা নাই, আপনার খাবারের কথা বললেন ইটিং তো লেখা নাই, তাহলে তো আর হবে না। জিনিসটাতে কিন্তু একই জিনিস বুঝাইছে যে আপনি কি রাত্রে ডিনার করছেন। আপনি আপনি এটা ভালো কথা মনে করেছেন। দেখেন আমি আমি বলি, একটা হাদিস আছে বুখারী শরীফে, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা মেয়ে মানুষকে দেখলেন, দেখার পর উনি বাড়িতে গেলেন, যাওয়ার পর ওনার স্ত্রী চামড়া পাকা করার কাজ করছিলেন, জয়নব। তো তার সাথে উনি তাকে নিয়ে মানে ওনার প্রয়োজন পুরা করলেন, তারপর উনি চলে আসলেন এবং সাহাবীদেরকে বললেন নারী পথে আসে শয়তানের বেশে এবং নারী চলে যায় শয়তানের বেশে। তোমরা যদি কোনো নারী দেখো রাস্তাঘাটে, তোমাদের মধ্যে যদি মানে কোনো কল্পনা জাগ্রত হয়, তাহলে তোমরা বাড়িতে যাবে, তোমাদের স্ত্রীদের সাথে অথবা দাসীদের সাথে তোমাদের প্রয়োজন পুরা করবে। এই পুরা হাদিসটাতে কোথাও লেখা নাই যে পথের মধ্যে নবী একটা নারীকে দেখে যৌন কাতর হয়েছেন বা যৌন উত্তেজনায় উনি অস্থির হয়েছেন, এই কথাটা লেখা নাই। কিন্তু এই কথাটা সত্য যে ওই হাদিসটা পড়বে তার বোঝা উচিত যে নবী অন্য একটা স্ত্রী লোককে দেখে মানে যৌন কাতর হয়েছে, ওনার যৌন উত্তেজনা বৃদ্ধি পাইছে, আউট অফ কন্ট্রোলে চলে গেছে, এখন পরের বউরে ধর্ষণ না করে উনি নিজের বউয়ের সাথে সহবাস করতে গেছে। কিন্তু উনি যে অন্যের স্ত্রী দেখে যৌন উত্তেজনায় ভুগছিলেন এই কথাটা ওখানে হাদিসে লেখা নাই। কিন্তু একটা সুস্থ সাবালক মানুষের বোঝা উচিত যে হ্যাঁ উনি অন্যের স্ত্রী দেখে যৌন উত্তেজনা বোধ করে উনি চলে গেছে, এবং উনি যে প্রয়োজন পুরা করছে লেখা আছে, উনি ওনার স্ত্রীর সাথে সেক্স করেছে বা সহবাস করেছে, এই কথাটা হাদিসে লেখা নাই। ওনাকে ওই যে বালাগাতের ব্যাপার, মানে ওনার সম্মানার্থে গোপন কথা গোপন রেখে ইশারায় বোঝানো হয়েছে যে উনি পথে নারী দেখছে, ওই যৌন উত্তেজনার কথা লেখা হয় নাই। আবার উনি ওনার স্ত্রীর সাথে প্রয়োজন পুরা করছে, উনি কি ওখানে ভাত খাইতে গেছে নাকি উনি গোসল করতে গেছে, প্রয়োজন তো অনেক রকম থাকে, কিন্তু এখানে পাঠকের বুঝতে অসুবিধা হয় না যে উনি সেক্স করছে ওনার ওয়াইফের সাথে। তা এই যে সেক্স কথাটা নাই, যৌন উত্তেজনার কথাটা নাই, এগুলি সবই তো ওই হাদিসে আছে, ইশারায় বোঝানো হয়েছে। এটাই এক ধরনের বালাগাত, বুঝছেন? যে যে জায়গায় যে ধরনের শব্দ বা ভাষা ব্যবহার করে মানুষকে বোঝানো যায়, সেটা যদি মনে করেন গোপন ব্যাপার, নবীর গোপন ব্যাপার গোপন রেখেই ইশারায় বোঝানো যায়, তাহলে ইশারায় বোঝাইলো।
শব্দ দিয়ে বুঝাইলো। এখন উনি যদি কেউ তর্ক করে যে আপনি দেখাইতে পারবেন না, আপনি যদি দেখাইতে পারেন যে নবী যৌন উত্তেজনা বোধ করছে, তাহলে আপনি হিন্দু হলে আমি হিন্দু হয়ে যাবো, আপনি নাস্তিক হলে আমি নাস্তিক হয়ে যাবো, এখানে এই শব্দ লেখা নাই। এগুলি একটা মূর্খতা সুলভ কথাবার্তা। এখানে লেখা নাই, বোঝানো হয়েছে এইভাবে যে এটা এই কাজই করছে। তো এইরকম। আচ্ছা ঠিক আছে, এক্স ওয়াই জেড, আপনি কি আরো ঠিক কিছু আছে বলবেন? ভাই, না আর কিছু বলবো না, আপনি আমাকে আপনাকে ব্যাক অসংখ্য স্টেজে। ধন্যবাদ। আপনি আবারও আমাদের সাথে যুক্ত হবেন। আমি ব্যাক স্টেজে আরো অনেকে আছে, আপনি ফেসবুক থেকে আমাদের লাইভটা শুনেন, তাহলে আমার জন্য ভালো ওকে ভাই, হয়। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যুক্ত হতে যাচ্ছে জাকির নায়েক। হ্যাঁ, জাকির নায়েক। ধন্যবাদ ধন্যবাদ দরজ ভাই। আমি অনেকদিন থেকে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি আপনার লাইভে, জাহাঙ্গীর ভাইয়ের, তারপরে আসিফ ভাইয়ের, লোফা রহমান। আমি আসলে যুক্ত হতে পারিনি, আজকে আমাকে যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি অনেকদিন আগে কোরআন পড়া বন্ধ করে দিয়েছিলাম, প্রায় 7-8 বছর আগে, কিন্তু ভাই আপনারা সফল হয়েছেন, আমাকে আবার কোরআন পড়তে বাধ্য করছেন। এখন আমি আবার কোরআন আগে অর্থ সহকারে পড়ি না, এখন আপনাদের থেকে শুনে জেনে এখন অর্থ সহকারে পড়তেছি। এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আপনারা যেভাবে চালিয়ে যাচ্ছেন, শুরু করছেন, এভাবে অনেকেই বাংলাদেশে অনেকে আপনাদের এগুলি শুনে সংশয়বাদীর পথে হাঁটছে অনেকেই। আপনারা সফল এ ব্যাপারে, তবে চেষ্টা করেন ভাই, চালিয়ে যান। আমরা অনেক কিছু জানছি, অনেক কিছু শিখতেছি। তবে এতদিন আমরা যা জানছি হুজুরগো থেকে, বাটপারদের থেকে, ওরে বাটপার যারা এদের থেকে, কিন্তু এখন আপনাদের থেকে জানতেছি সত্যটা। ওদের থেকে জানছি ভাই, যতটুকু জানছি আমার মনে হয় যে সবকিছু এখন দেখতেছি ভুল। আমি আরো 7-8 বছর আগে কোরআন পড়া বন্ধ দিছি, এই জন্য হুজুররা আমাদেরকে বক্তব্য যখন পড়তাম ভয় লাগাইতো। দারুল ভাই, আমার কথা কি শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। ভয় লাগাইতো, ওই কবরে গেলে ফেরেশতারা প্রশ্ন করবে, ওখানে কবরে শাস্তি দিবে। কিন্তু ভাই আমরা যখন দেখতে পাই ম্যাজিস্ট্রেট আসি, যখন খুনের লাশ কবর থেকে তুলে ফেলে, ওখানে হুজুরও ডাকে না, ম্যাজিস্ট্রেট একজন পুলিশ বা ইয়া নিয়ে লাশ তুলে ফেলে। তখন থেকে আমার একটা সন্দেহ হইতো, মানে কোরআন নিয়ে। আর কোরআনে তো শুধু হুজুররা শুধু ভয় আর ভয়, ভয়ে লাগায়, ভয়ে দেখায়। ওই থেকে আমি আস্তে আস্তে কোরআন পড়া বন্ধ করেছি, কিন্তু আপনাদের থেকে শুনে এখন আবার কোরআন পড়া শুরু করতেছি। এখন দেখতেছি যে আপনারা যা বলছেন এটাই সত্য, কিন্তু এই যে বাটফাররা যারা বলে, ওরা মিথ্যা বলে। এখন এরকম মনে হচ্ছে আর কি। তো আপনাদেরকে ধন্যবাদ, আপনারা চালিয়ে যান, সফল হবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য আচ্ছা ধন্যবাদ। দরবেশ ভাই, ওই যে ইয়াতে শফিকুল ইসলাম নামে একজন আছে, ও যুক্ত হতে চাচ্ছে, আপনি কি ওনাকে যুক্ত করবেন? শফিকুল ইসলাম নামে একজন যুক্ত হতে চাচ্ছে, আপনি কি ওনাকে যুক্ত করতে পারবেন দরবেশ ভাই? আচ্ছা ঠিক আছে, শফিকুল ইসলাম তো এই মুহূর্তে নাই, উনি মনে হয় চলে গেছে নাকি। এখানে আছে আহ, আর যে রুবেল, ওনার আবার লেখা আছে ডিভাইস নট কানেক্টেড, তার মানে ওনার ক্যামেরা এবং মাইক পারমিশন দেয়া নাই, হয়তো অসম্পূর্ণ আছে। এই কারণে তো হচ্ছে না। আর মিস্টার সরকারেরও সমস্যা, মিস্টার সরকারও যখন আনমিউট করে তখনও নয়েজ হয়। ওই যে এখন আনমিউট কি করলো, অবস্থা? আপনিও এরকমই। এই যে আমি আপনি ওই এখন, রকম। হ্যাঁ আপনি আনমিউট করছেন, এই যে কথা বলতেছি আমি, আর যে দেখেন কি হচ্ছে। না, ইকো আসছে কই? আমার কোনো ইকো শুনছি না তো। না না, ইকো হচ্ছে দরবেশ ভাই। সরকার, আপনি যখন আনমিউট করেন তখন দরবেশ ভাইয়ের আমার কথা সবগুলো ইকো হয়। আপনার আচ্ছা, মাইকের ওখানে একটা বিশাল সমস্যা আছে। আমি বলতে চাই দর্শকদের মধ্যে যারা অপেক্ষা করে চলে গেছেন, তারা যদি এখন আমার ব্যাক স্টেজে আসেন, তাহলে আমি তাদেরকে যুক্ত করব। আর আমরা মিউট করি যদি সরকার কিছু বলতে চায়, তাহলে আমার সরকার আপনি বলেন, আপনি নিজে থেকে কিছু বলেন সরকার। আচ্ছা, আমি বলছিলাম কি, ওই যে আপনি এর আগে একটুখানি কথা বললেন, ওই যে আল্লাহ ওই যে বলিছে তোমার জন্য আর কোনো স্ত্রী বৈধ নয়, তবে দাসী অবৈধ নয়। এরপরে কি নবী আর কোনো বিয়ে করেছিলেন? হ্যাঁ, ওরকম দিন তারিখ সাল হিসেব করলে ওই নিষেধাজ্ঞার পরেও উনি করেছে। মানে দরকার হলে মুমিনরা স্বীকার করে করেছে, আবার যদি দরকার না হয়, যেমন মনে করেন যখন কেউ বলে যে মারিয়া কিপ্তিয়া দাসী ছিল, কারণটা হলো মারিয়া কিপ্তিয়া ওনার নিষেধাজ্ঞার পরে আসছিল,
তখন বলে যে না না না, আল্লাহ আবার ওনাকে নাকি পারমিশন দিয়ে দিয়েছে, আর নবী ইচ্ছে করেই করেনি। আল্লাহ নাকি কোরআনের বাইরে আবার স্পেশাল ভাবে নবীকে ওই নিষেধাজ্ঞা তুলে দিয়ে নতুন করে অনুমতি দিছে, বুঝছেন? ওইখানে একটা পুরো গোলমাল জট আছে, আপনি যেটা বলতে চাচ্ছিলেন সরকার, ওখানে একটা গোলমাল আছে। যে উনি পরে সাফিয়ার ব্যাপারটা বা আরো কোনো স্ত্রীর ব্যাপারে এরকম ওনার ওই নিষেধাজ্ঞার পরে ওই আয়াতের নাজিল হওয়ার যে তারিখ আছে সেই তারিখ অনুযায়ী পরবর্তীতে উনি আরো করেছে, এবং সেই অপরাধ ঢাকার জন্য মুমিনরা বলে যে তাকে আবার স্পেশাল ভাবে অনুমতি দেওয়া হয়, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। মানে গুজামিল যখন যেটা দিলে সুবিধা হয় তখন সেটা দেয়, আবার দরকার হলে অস্বীকার করে। তো আপনি কি অন্য কোনো বিষয়ে বলবেন এই বিষয়টা? আচ্ছা দরবেশ ভাই, ওই যে ব্যাক স্টেজে অনেকে অ্যাড করার জন্য বলছে, আপনি অ্যাড করতে পারেন, এখন মনে হয় আসছে। আচ্ছা, এখানে দেখেন এই যে ট্রু টেলার ডিভাইস নট কানেক্টেড, মানে কি ওনার ওই ওই যে মাইক ক্যামেরা উনি পারমিশন দিতে পারেনি সঠিকভাবে। তারপরে এই যে আর জে রুবেলেরও ওই রকম, ওনারা দুজনেই ব্যাক স্টেজে আছে কিন্তু দুজনেরই যুক্ত করা সম্ভব না। ওনারা যদি আবার নতুন করে ক্রোম ব্রাউজারে বা ব্রাউজারে যখন ঢোকে তখন অবশ্যই মাইকের পারমিশন চায়, ক্যামেরার পারমিশন চায়, সেটা দেওয়ার পরে আবার নতুন করে ক্যাম অফ করে এখানে ঢুকতে পারে, কিন্তু ওনারা হ্যাঁ হ্যাঁ, যখন প্রথমে ঢোকার চেষ্টা করে তখন পারমিশন চায় মাইক এবং ক্যামেরা, সেটাকে অন করে তারপর সেটাকে অফ করতে হয়, তখন আপনারা যুক্ত হতে পারবেন। এটা হচ্ছে ওয়ে। তো যাই হোক দরবেশ ভাই, আমি যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা দাবি করছেন যে দাস দাসীর প্রথা কিন্তু এখনো কিন্তু গণতন্ত্রের মোড়কে, এখনো কিন্তু সারা বিশ্বে হ্যান্ডফুল অফ পিপলের কাছে কিন্তু সবাই দাস দাসী হয়ে আছে আমরা কিন্তু। হ্যাঁ, তো এখন মোড়কটা কিন্তু চেঞ্জ হয়েছে, সুতরাং আপনি মোড়ক চেঞ্জ হয়ে মানে আপনার কাছে হয়তো ধরেন আপনি লাক্স সাবানের আগে যে মোড়কটা ছিল সেটা হয়তো একটু সাদা ছিল, দেখতে আগলি ছিল, বর্তমান যে মোড়ক সেটা খুবই লুকেটিভ, অ্যাট্রাকটিভ। এখন এই নয় যে আপনি বলতে পারেন যে আগেরটা খারাপ এখন একটা ভালো, সেটা কিন্তু বলতে পারেন না। ঠিক তেমনি দাস দাসী প্রথাটাও কিন্তু সেরকমই ছিল, যে আগে একটা ফরম্যাটে ছিল, বর্তমানে আরেকটা ফরম্যাটে, যে ভার্সনটা চেঞ্জ মানে হয়ে গেছে। আপনি বলতে চান যে দেখা গেল প্রতিবেশী একটা মেয়ে, আমি জানি যে পাশের বাড়ির একটা ছেলে তাকে কোনো একদিন বা একাধিক দিন তাকে যে কোনো ভাবে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করতেছে। এখন আমিও যে অফার করলাম যে আমার সাথেও বিছানায় যাও, মেয়েটা বললো যে না, বিছানায় যাওয়া তো অপরাধ। আর তখন আমি বললাম যে না না না, অপরাধ হবে কেন, তোমাকে তো নিয়মিত অমুকে পাড়ার ওই ছেলেটা ধর্ষণ করতেছে, আমি তো জানি, গোপন সূত্রে আমার কাছে এটা আছে জানা যে তোমাকে তো ধর্ষণ করতেছেই একজন। তা সুতরাং যেহেতু তুমি ধর্ষিত হচ্ছ, তাহলে আমার সাথে ধর্ষিত হওয়ার ব্যাপারটা তো কোনো অপরাধ বা এটা আলোচনা সমালোচনার বিষয় নয়, অতএব তুমি চুপচাপ দিয়েই যাও। এরকম ব্যাপারটা। এখন এখনকার যুগে কেউ দাসত্ব, মানে যে কোনো প্রকারের মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে, অর্থনৈতিক বা প্রযুক্তিগত জ্ঞান বা যে কোনো ভাবে অপকৌশলে নিরীহ বা ভাগ্যহত মানুষকে তারা মানে ছদ্মভাবে দাসত্বের মতোই শৃঙ্খলিত করে রেখেছে। ভবিষ্যৎ দাসত্ব থাকবে বা অতীতে ছিল, এই অতীত বর্তমান ভবিষ্যতে কোনো একজন বা কোনো একটা গোষ্ঠী একটা অপরাধ করেছে বিধায় কারো অপরাধ ঢাকা যায় না বা অপরাধকে না, সেটা আমি বলছি না একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায় না, সেটাকে আমি কখনো সমর্থন করি না। একটা অন্যায় আরেকটা অন্যায় দিয়ে কখনো জাস্টিফাইড হয় না। না, আমি বলছি তৎকালীন সময়ে যে আরবে দাস প্রথাটা ছিল, বহাল ছিল, সেটা তো আগে থেকেই ছিল ইসলামের মধ্যে। যেহেতু এরা তো পরবর্তীতে মুসলিম হয়েছে, তো তাদের মধ্যে ট্রেন্ডটা ছিল। তবে এটা আল্লাহ ভালো জানে কেন আল্লাহ এই টেকনিকটা অ্যাপ্লাই করেছিল, দাস প্রথা বা দাস দাসীর যে একটা প্রচলনকে কেন আল্লাহ ড্র করে নাই, সেটা আল্লাহ ভালো জানে। সেটা হয়তো আল্লাহ বলতে পারবে, সেটা তো। কিন্তু আমাদের এটা মানতে হবে, আপনি বরং বলেন যে আল্লাহু আলম, আল্লাহই ভালো জানে। হ্যাঁ, এই কথাটা বলতে পারেন। সেটাই তো বললাম, আল্লাহ আসলে দাস দাসীর দাস দাসীর প্রথাটা কেন আল্লাহ পাক তখন সেটাকে বিলুপ্ত করেনি বা বিলুপ্ত করার নির্দেশনা দেয়নি, সেটা আল্লাহ ভালো বলতে পারবে। তো আমার কাছে যেটা মনে হয়, হয়তো আল্লাহ ইসলাম ধর্ম প্রচারের জন্য এটা একটা কৌশল হতে পারে, আল্লাহর একটা টেকনিক হতে পারে। তো আল্লাহ উপর ভরসা রাখতে হবে, এই আর কি।
আপনি যে শফিকুল ইসলামের কথা বলছিলেন, উনি অ্যাডমি ঠিকই লিখেছে, কিন্তু উনি তো আমার ব্যাক স্টেজে নাই। আচ্ছা, আদিল কিশোরী উনি আবার আসছে, উনি তো তখন কথা বলছিল কিনা আমার মনে নাই, যুক্ত করছিলাম আদিল কিশোরী। আপনি কি কিছু বলবেন আদিল কিশোরী? হ্যাঁ, কিশোরী না কাশরী। কাশরী, আচ্ছা সরি আমি ভুল বলেছি, যে অমনোযোগিতা কাশরীরে করে। যে কাশরীরে আপনারা হত্যা করছেন তারই পুত্র আমি। আচ্ছা, আপনি আপনার বক্তব্য সংক্ষেপে নিজ উদ্যোগে দেবেন, বলেন আপনি কি বলতে চান। আপনি যদি আলোচনা আমাদের শুনে থাকেন, এর প্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য থাকলে আপনি সংক্ষেপে দিতে পারেন। ওই যে আমর ভাই এই দাস প্রথাটা নিয়ে যেভাবে জাস্টিফাই করতেছেন ওই ব্যাপারে আর কি, যে বর্তমান যুগেও এই দাস যেভাবে আছে বা আগে দাসগুলা যেভাবে বর্ণনা করা আছে সেটা আকাশ আর পাতাল, কিন্তু একটা তফাৎ আছে। ওই দাসগুলা তারা কখনোই স্বাধীন ছিল না এবং মনিবের অত্যাচার সহ্য করে ওই জায়গায় থাকতে হয়েছে, খাইতে হয়েছে, এবং এটা বেচা কেনা হইতো বাজার, তাদের একটা বাজার। ভাই আদিল, আসলে আপনি কিন্তু এখনো স্বাধীন না। আপনি কিভাবে বলেন আপনি এখন স্বাধীন? আপনি কিন্তু এখনো স্বাধীন না। আপনি কিন্তু হয়তো এখনো রাষ্ট্রের গোলামি করছেন বা আইনের গোলামি করছেন। আপনি কিন্তু হ্যান্ডফুল অফ পিপলের কাছে এখনো দাসত্বই করছেন। কিন্তু আপনি একটু ডিপলি চিন্তা করেন, আপনি কিন্তু চাইলে না, এটা সবকিছু করতে পারেন না। আপনি যেভাবে জাস্টিফাই করতেছেন, আমাদের জীবন রক্ষার্থে আমরা প্রত্যেকটাই দাসত্ব করতেছি প্রকৃতির সাথে। দাসত্ব ছাড়া তো উপায় নাই, আমাদের তো খাইতে হবে, জীবন বাঁচাইতে হবে। তাই আপনি কোরআন হাদিস মতে যে দাস দাসের কথা উল্লেখ আছে, যেভাবে যুদ্ধ বন্দী কিংবা বাজারে বেচা কিনা হইতো সুটামদেহী অল্প বয়সী, সেইভাবে তো ওই দাস প্রথা আর বর্তমান যা বলতেছেন সেটা তো আকাশ পাতাল তফাৎ ভাই। এটা কিভাবে জাস্টিফাই করতেছেন এটা আমার ব্রেনে আসতেছে না, এই জন্যই আর কি ঢুকতে চাইছিলাম। না, আমি হ্যাঁ, জাস্টিফাই করছি আপনি না, জাস্টিফাই আপনি করছি যখন না যে দেখবেন এই যে আদিল কাশরী যখন ওই কে ইতিহাস লিখছে কোনো অমুসলিম, যে নারীরা নাকি সাজুগুজু করে যাইতো জিহাদের মাঠে, যে আমার বাবা আমার ভাই যদি হেরে যায় তাহলে ওই বিজিতরা যেন তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ আমাকে নিয়ে যা দর্শন করে, হ্যাঁ, বা আমাকে নিয়ে যায় তারা ঘরে রাখে উপপত্নী হিসেবে বা দাসী হিসেবে, ভালো লোকের ঘরে যাওয়ার জন্য সাজুগুজু করে আসছে। তাই এখন প্রয়োজন হলে সেই অমুসলিমের ইতিহাস বা তার লেখা থেকে কোট করে মুমিনরা তাদের ব্লগে লিখে রাখে। আর যখন আপনি ইসলামের ইতিহাস যারা লিখেছে, যারা সহি মুমিন, তাদের লেখা হিস্টোরি, তাদের লেখা সিরাত থেকে বলবেন, তখন বলবেন না 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 না, এগুলা আমরা সহি মুসলিম আর সহি বুখারী ছাড়া, কোরআন ছাড়া আমরা এইসব গ্রহণ করি না। এগুলি সিরাত গ্রন্থ, এগুলি যাচাই বাছাই ছাড়া লেখা হয়েছে, এগুলি গ্রহণযোগ্য না। হ্যাঁ, প্রয়োজন হলে নেবে, প্রয়োজন না হলে নেবে না। আর তখনকার দিনের যে দাসত্বের পর্যায়টা ছিল সেটা হলো সাহাবায়ে কেরামদের মধ্যে দাস পালিয়ে যেত। দাস পালিয়ে যেত, সে দাস ধরার জন্য মালিক যখন যেত তখন মালিককে খুন করে দাস চলে যেত। আর এরা বলতেছে সাজুগুজু, মুক্তির জন্য তারা খুন পর্যন্ত করতো। মনে করেন যে হযরত আয়েশার একটা দাসী ছিল, তাকে আয়েশা মুক্ত করে দিতে চায়, বলছে মুদাব্বার, অর্থাৎ আমি মরে গেলে তুমি মুক্ত। তখন যেহেতু আয়েশা মরলে সে মুক্তি পাবে, সেই জন্য আয়েশা যাতে এখনই মারা যায় সেই জন্য তাকে নাকি জাদু করেছে, ব্ল্যাক জাদু করেছে। তো এরকম সন্দেহ একজন গণক বলে দিছে। তো যাই হোক, সেখানে তারা কি ভালো ব্যবহার করতো যে আয়েশার ঘর থেকে দাসী মুক্তি পাওয়ার জন্য আয়েশাকে মেরে ফেলতে চায়। তাহলে আয়েশা কি এমন ভালো ব্যবহার করছে আর অন্যরা তার চেয়ে কি বেশি ভালো করবে বুঝেন? এগুলি আর কি, শাক দিয়ে মাছ ঢাকা, মাছ দিয়ে শাক ঢাকা, এলোমেলো কথাবার্তা। আচ্ছা, আমার ভাই কি ওই যে আমাদের কোরআন শরীফটা বাংলায় অনুবাদিত, এটা কি পুরোটা পড়ছেন আপনি? আচ্ছা, হ্যাঁ, ঈদুল আমি পড়েছি, আমি যতটুকু মোটামুটি পড়েছি আপনাকে ভালোই, যুক্ত কিন্তু করা এখন হয়েছে সবগুলো তার মনে নাই। আমর ভাই, ঈদুলকে যুক্ত হ্যাঁ করা হয়েছে। উনি যদি ক্যামেরাটা অফ করে, ওনার অন্ধকার দেখা যায় না অবশ্য। ঈদুল নাকি ঈদুল, আপনি কিছু হ্যাঁ, বলবেন? ঈদুল 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 আপনি বলেন। যে আমি পুরাটাই শুনতে পারিনি এখনো ভাইয়া, আমি এখনই ঢুকলাম। আচ্ছা, এখানে আমাদের ইসলামে দাস দাসী কেনা বেচার বৈধতা যেটা দরবেশ ভাই দাবি করছে কোরআন থেকে বৈধতা দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমরা বলছি যে আমরা বলছি না, আসলে দাস দাসীগুলো প্রাক্তন আমল থেকে এগুলো প্রচলিত ছিল, ইসলামের মধ্যে এটা পরবর্তীতে ঢুকেছে, এই বিষয়ে আর কি।
আপনি আমার ভাই আপনি জানেন যে যে কুল্লি নাফসি জাইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইটা আল্লাহ বলার আগে থেকেই কিন্তু মানুষ এইরকম একটা অবজারভেশন জ্ঞান মানুষের ছিল। যদিও আধুনিক বিজ্ঞানের কাছে সবকিছু মরে যায় না প্রমাণিত এখনকার বিজ্ঞানে, তবে আমি সেটা ধরলাম না, সেটা রেয়ার কন্ডিশন, মানে যেটা বেশিরভাগ আমাদের অবজারভেশন যে মানুষ জন্ম নেয়, ছোট থেকে বড় হয়, বৃদ্ধ হয়, মরে যায়। গরু ছাগল হাঁস মুরগি যে কোনো প্রাণী এরকমটা হচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু ওই কোরআনে নাজিল হওয়ার আগে থেকেই মানুষ জানতো, তাই না? যে মানুষ প্রত্যেকটা প্রাণী মরে যাচ্ছে বা মরতে হচ্ছে, মৃত্যুর স্বাদ নিতে হচ্ছে। তো এখন সেইটার ক্ষেত্রে আপনি দাবি করেন যে আল্লাহই আপনাকে এই জ্ঞান দিছে, মানুষ তো জানতো না, আল্লাহ তার ওহী নাজিল করে জানিয়ে দিয়েছে। এখন সেই ক্ষেত্রে কিন্তু মানুষ যে আগেও এটা জানতো সেটা বলেন না, তো যেটার ক্ষেত্রে বদনামের মধ্যে পড়ে যান তখন না 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 এই কামটা আমরাই করি নাই, আমাদের আগে করেছে, তারা আরো বেশি খারাপ করছে, আমরা তুলনামূলক ভালো করছি, আমরা দাসের সাথে ভালো ব্যবহার করছি, দাস মুক্তির ব্যবস্থা করে দিছি, দাস মুক্তির সবের নেকির কথা বলেছি। ওখানেও যে আপনাদের কি বাটপারি আছে, ওই যে আয়েশা যে বাড়িটাকে মুক্ত করার জন্য সে ওয়ালা হবে, দাসের ওয়ালা হবে, ওই বাড়িরা মারা গেলে তার না, সম্পদের ইসলাম তো মালিকানা। কম্পারেটিভলি দরবেশ ভাই ও আরবের যে পৌত্তলিক প্রেগান যারা দাসের সাথে যে ধরনের ব্যবহার করত, ইসলামের মুসলিম যারা ছিল তারা কিন্তু কম্পারেটিভলি ভালো ছিল, এটা ট্রু। এনিওয়েজ, যাই হোক, তো এখন আমার মনে হয় লাইভটা অনেক বড় হয়ে গেছে, আমার মনে হয় এখন যাই, তাহলে শেষ করে দেওয়া বেটার। হ্যাঁ হ্যাঁ, আমিও চাচ্ছি যে আমরা, তা সরকার কি আপনার কোনো ফিনিশিং বক্তব্য বাকি আছে? আর হ্যাঁ আমর ভাই, আপনি এই যে চেতনা.com বললেন, সেটার ইয়াটা এখানে দিছেন, দেয়া যাবে কিনা? কোনটা কোনটা বুঝিনি। এখানে একজন এই যে শাহাদত হোসেন শাহেদ, উনি চাচ্ছিল আমাদের এই রেফারেন্সের এইগুলো, এবং উনি পেজ চেতনা.com নামে পেজ খুঁজে পাচ্ছেন না। ও চেতনা পেজ এবং চেতনা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তো এগুলো থাকে, পাবেন এখানে আপনারা এই রেফারেন্স গুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন। ও আচ্ছা, চ্যানেলের কথা বলছেন, এটা পেজ না। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, তারপরও ঠিক আছে, তাহলে তাহলে বিদায়, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। হ্যাঁ, এটা 2 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সরকার কি কিছু বলার ছিল আপনার? সরকার সরকার তো কোনো কথা বলছে না। আচ্ছা, সরকার মনে হয় নেই।